আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আমাদের এসএসসি 26 বার্ষিক কি অবস্থা? তোমাদের তো প্রি টেস্ট চলতেছে, তাই না? তো তোমরা তো এখন সবাই আমাদের শিক্ষার্থী থেকে পরীক্ষার্থী হয়ে গেছো। এখন এই ওয়ান শট সিরিজের ফার্স্ট ক্লাস যেটা তোমাদের রুবায়েত স্যার নিয়েছিলেন, যেটা ছিল হচ্ছে জেনারেল ম্যাথের ওয়ান শট সিকিউ। হ্যাঁ, সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সিকিউগুলো সলভ, মোটামুটি একটা লম্বা ক্লাস ছিল, তাই না? আজকে এত লম্বা হবে না, আই গেস, দেখা যাক। আজকে হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের ওয়ান শট এমসিইউ ক্লাস। সো তোমরা কিভাবে খুবই কম সময়ে হচ্ছে ইম্পর্টেন্ট এমসিইউ গুলো সলভ করতে পারো তা হচ্ছে আজকে আমরা দেখব। ঠিক আছে? একটা কথা বলে রাখি যে জেনারেল ম্যাথের এমসিকিউ সলভ কিন্তু অনেক ইজিলি করা যায় এবং খুব কম সময়েই করা যায়, এত তেমন হার্ড বা ঘুরায় না তেমন। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা আস্তে আস্তে করে হচ্ছে সলভ করব এবং সলভের পদ্ধতিগুলো বুঝবো যে কিভাবে হচ্ছে আমরা সলভ করতেছি একটার পর একটা। হচ্ছে তোমরা ইয়াটা দেখবা, যে স্টেপ ওয়ান স্টেপগুলো ফলো করবা, স্টেপগুলো ফলো করার পর দেন হচ্ছে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের হচ্ছে একদম 30 মিনিটের আগেই তোমাদের 30টা এমসিকিউ সলভ হয়ে যাবে। ঠিক আছে? সো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমাদের এমসিকিউটা দেখি, একদম ইজি এমসিকিউ। যে আমাদের এখানে দুটো রাশি দেওয়া আছে, ইকুয়াল টু দুটো সংখ্যা দেওয়া আছে। যে এইভাবে যদি আমাদের ইকুয়াল টু দিয়ে দুটো রাশি এবং ইকুয়াল টু দিয়ে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা একটা জিনিস ইজিলি বলতে পারি যে আমাদের এটা ইকুয়াল টু হচ্ছে এটা, এটা ইকুয়াল টু হচ্ছে এটা। মানে হচ্ছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1, আর হচ্ছে 3x প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 19। এখন আমরা দুইটা সমীকরণ পাইছি, দুইটা আননোন, মানে দুইটা এক্স ওয়াই দুইটা জিনিস জানি না, এবং দুইটা যেই জিনিস দুইটা জানি না ওই দুইটার জন্য হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে। সো ইজিলি আমাদের আননোন এবং ইকুয়েশন নাম্বার হচ্ছে সেম টু সেম। সো আমরা এখান থেকে খুব ইজিলি হচ্ছে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে? সো তুমি এইখানে অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন যেটা ইচ্ছে ওইটা ইউজ করতে পারো। আমরা হচ্ছে নর্মাল যে সাদামাটা মানুষ, সাদামাটা পদ্ধতি ইউজ করব। যে আমাদের দেখো উপরেরটাতে -2y, নিচেরটাতে আছে হচ্ছে +2y। সো আমরা হচ্ছে যোগ করে ফেলতে পারি। যোগ করলে হচ্ছে আমাদের 2y সরে যাবে। সো আলটিমেটলি আমাদের কি থাকে, x প্লাস 3x হচ্ছে আমাদের 4x, আর হচ্ছে 19 প্লাস 1 হচ্ছে 20। সো এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাই, 20/4 বা হচ্ছে 5। ডান। এখন তুমি চেক করবে এখানে 5 কোনটাতে কোনটাতে আছে। যে এক্স এর ভ্যালু, এক্স যেহেতু শুরুতে, সো 5টা শুরুতে থাকবে। সো 5 শুরুতে কোনটাতে আছে, জাস্ট এটাতে। সো এটা হচ্ছে আমাদের আনসার, যদি আমাদের অপশনটা এত ইজিলি দেওয়া থাকে। যদি অপশনটা একটু ঘুরে দেয় তাহলে আমাদের একটু কষ্ট করে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। যেমন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু 1, তাই না? এক্স এর ভ্যালু 5 পেয়ে গেছি, -2y ইকুয়াল টু 1। এখন 2yটাকে এই পাশে নিয়ে যাই, 1টাকে এই পাশে নিয়ে আসি। সো আলটিমেটলি আমাদের কত দাঁড়ায়, যে আমাদের 5 - 1 ইকুয়াল টু 2y। সো হচ্ছে 4 ইকুয়াল টু 2y। সো ওয়াই এর ভ্যালু 2। ইজিলি আমরা হচ্ছে এটা বের করতে পারবো, বেশিক্ষণ লাগবে না। এই এমসিকিউতে এমনিও বেশিক্ষণ টাইম লাগে না। ডান। দেন আমরা আসি হচ্ছে সেটের একটা কোশ্চেন, যে আমাদের 2 3 5 7 এর সেট গঠন রূপ। সেট গঠন রূপ মানে হচ্ছে আমরা তো জানি যে দুটা পদ্ধতিতে সেট প্রকাশ করা যায়। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সো আমাদের এখানে মোটামুটি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। আমাদের এই তালিকা পদ্ধতিটাকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের দেওয়া আছে 2 3 5 7। যদি শুরু হতো 1 দিয়ে তাহলে বলতে পারতাম। ফার্স্ট অফ অল এইরকম কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যে আমাদের যেহেতু এটা বাংলা লেখা থাকে, মোটামুটি বাংলা লেখাই ম্যাক্সিমাম টাইম থাকে। সো ফার্স্ট অফ অল চেক করো যে আমাদের বাংলা লেখাগুলোর সাথে এটা মিলতে আছে কিনা। ফার্স্ট অফ অল মৌলিক সংখ্যা, হ্যাঁ মিলে। সো এটা হতে পারে। বিজোড় সংখ্যা না, 2 আছে, বিজোড় সংখ্যা হওয়ার চান্স কম। মৌলিক সংখ্যা হতে পারে, মৌলিক সংখ্যা হতে পারে। তো এখান থেকে আমাদের একটা অপশন আমরা কাট করতে পারি। দেন আমাদের আসে হচ্ছে আমরা তারপরে চেক করব কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে শেষ হয়েছে, যেহেতু আমাদের সীমা দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট অফ অল আমরা নিচ থেকে উপরে যাই। আগে উপর থেকে নিচে আসছিলাম না, এখন নিচ থেকে উপরে যাই। এখন বলছে এক্স এর ভ্যালু 7 থেকে ছোট, কিন্তু এখানে 7 থেকে ছোট নাই, 7ও তো আছে ইনক্লুডেড। সো 7 থেকে ছোট তো নেই, সো এটা হবে না, বাদ।
এটা 11 থেকে ছোট, এটা হতে পারে, বাট এখানে একটা চিহ্ন দিয়ে এখানে কাহিনীটা করে ফেলছে 11 এর ছোট বা সমান। কিন্তু এখানে 11 এর সমান হলে তো 11ও ইনক্লুডেড থাকতো, কিন্তু 11 নাই, তো এটাও বাদ, এটা তো আগেই বাদ, তো এটা হচ্ছে আনসার। এভাবে করে আমরা অনেকগুলো পদ্ধতিতে, একবার হচ্ছে ডাইরেক্টলি সলভ করতে পারি, একবার হচ্ছে এক একটা অপশন করে আমরা কাট আউট করে ফেলতে পারি। দেন আমাদের নেক্সট কোশ্চেন আসুক। নেক্সট কোশ্চেনটা আমরা বুঝতেই পারতেছি, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারেরই কোশ্চেন। সো এখানে হচ্ছে আমাদের এফ এক্স ইকুয়াল টু 3x² প্লাস 4kx দেওয়া। দেন আমাদের বলছে f মাইনাস টু ইকুয়াল টু 0 এর ভ্যালু, মানে হচ্ছে f মাইনাস টু ইকুয়াল টু 0 হবে কখন, যখন হচ্ছে x এর মানটা কত হলে হচ্ছে, বা k এর মানটা কত হলে হচ্ছে আমাদের f মাইনাস টু ইকুয়াল টু 0 হবে। এখন এফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া, এখন f মাইনাস টু মানে কি, মানে x এর জায়গায় আমরা -2 বসে দিব, তাই না? x এর জায়গায় আমরা কি বসাবো, -2 বসাবো। সো f -2 মানে কি, মানে যত জায়গায় x আছে তত জায়গায় আমরা -2টা বসাবো। সো 3 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু k ইন্টু -2, ডান। সো এখান থেকে আমাদেরকে আরো একটা কথা বলছে, f -2 ইকুয়াল টু 0 হবে, মানে f -2 ইকুয়াল টু 0 মানে আলটিমেটলি এটা ইকুয়াল টু 0 আমরা বসাই দিতে পারি। সো আলটিমেটলি আমাদের কি আসে, 3 ইন্টু -2 হোল স্কোয়ার মানে 4 প্লাস 4 ইন্টু -2 হচ্ছে -8, সো হচ্ছে -8k ইকুয়াল টু 0। সো এখান থেকে কি আসে, 3 4 12, -8k ওই পাশে গেলে +8k। তারপরে কি আসে, কে এর ভ্যালু কি আসে 12/8, বা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, 3 4 12, 3/2। 3/2 কি আছে আমাদের, হ্যাঁ ক। সো আমাদের 3/2 হচ্ছে আমাদের আনসার, ডান, ইজি। দেন আসে আমাদের হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটু কাজের জিনিস আছে, এটা হচ্ছে অনেক সময় তোমাদের টাইমটা নষ্ট করার জন্য এমন ধরনের এমসিকিউ দেওয়া থাকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের 6 এর গুণনীয়ক, আমরা তো 3 4 এ শিখছি কিভাবে গুণনীয়ক ইজিলি বের করা যায়, যে আমরা হচ্ছে 6কে বানাতে হবে। 6কে কিভাবে বানাবো, আমরা কিভাবে জানি, 1 ইন্টু 6 হচ্ছে 6, 2 ইন্টু 3 হচ্ছে 6, আর কি বানানো যায়, বানানো যায় না। সো এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। সো ফার্স্ট অফ অল এর সেটের সদস্য সংখ্যা আমরা পেয়ে গেলাম যে 1 2 3 6। এটা মোটামুটি বলো তো কোন পদ্ধতিতে আমাদের লেখা, এটা কিন্তু আমাদের তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এর সেট গঠন পদ্ধতিতে লেখা, কারণ এটার মাধ্যমে আমরা সেটটা গঠন করতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের যেভাবে লেখছি এটা হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে, ডান। আর তারপর হচ্ছে আমাদের বিটা বের করতে হবে। এখন বি আমাদের কি বলছে, বি আমাদের বলছে যে এক্স হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে কি, 3 1 3, 3 2 6, 3 3 9, তাই না? কিন্তু আমাদেরকে বলছে 6-এর সমান বা 6 থেকে ছোট হতে হবে, 6 থেকে বড় হওয়া যাবে না। সো 3 1 3, 3 2 6, 3 3 9, যেটা হচ্ছে 6 থেকে বড় হয়ে যাচ্ছে, সো এটা আমরা নিব না। 3 আর 6, 3 আর 6 যদি হয়, আমাদেরকে বলছে a মাইনাস বি নিচে কোনটি, a বাদ সেট b, a মাইনাস বি, মানে a মাইনাস বি ইকুয়াল টু তাহলে কি আসে, 1 2 3 6 মাইনাস 3 6। এটা থেকে যদি 3 6 বাদ করে দেই তাহলে আমাদের আলটিমেটলি অবশিষ্ট কে থাকে, 1 আর 2। সো 1 2 হচ্ছে আমাদের আনসার, ডান, একদম ইজি। এখন আমি অনেক কথা বলছি, তাই হচ্ছে অনেক বড় মনে হতে পারে যে স্যার আপনি তো বলছিলেন খুব কম টাইমে করার জন্য, আপনি তো অনেক টাইম নিয়ে করতেছেন, একটা একটা করতেই 3 4 মিনিট লাগাই দিচ্ছেন। কথা বলতেছি তাই, মেনলি এত মিনিট লাগবে না, এত টাইম লাগবে না, আসো। দেন আমাদের বলছে যে m ইকুয়াল টু এক্স বিলংস টু হচ্ছে আমাদের ন্যাচুরাল নাম্বার, মানে প্রাকৃতিক সংখ্যা, 0-র চেয়ে বড় পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার। এখন আমাদেরকে বলছে এক্স এর ভ্যালুটা 1-এর চেয়ে বড় বা সমান, 6-এর চেয়ে ছোট বা সমান। অবভিয়াসলি 1-এর চেয়ে বড় বা সমান মানে 1 ইনক্লুডেড থাকবে, 1 2 3 4 5 6, তাই না, তাই না? ও আচ্ছা, আরেকটা কথা, 6 কিন্তু ইনক্লুডেড হবে না, কারণ 6-এর চেয়ে ছোট, 6-এর সমান বলে না, সো 6কে আমরা রাখবো না, 6কে আমরা রাখবো না, জাস্ট হচ্ছে 5 পর্যন্ত থাকবে। এখানে বলছে এম সেটের উপাদান সংখ্যা 5, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত 5, সো দিস ইজ কারেক্ট। দেন হচ্ছে এম সেটের প্রকৃত উপাদান সংখ্যা 32টি। ইজ ইট কারেক্ট, ইজ ইট কারেক্ট? আমরা জানি প্রকৃত উপাদান সংখ্যা কিভাবে বের করে, 2 ইন্টু সদস্য সংখ্যা, 2 টু দি পাওয়ার সদস্য সংখ্যা মাইনাস 1। প্রকৃত উপাদান সংখ্যা তো এইভাবে বের করে, তাই না? 2 টু দি পাওয়ার 5, 5 কেন, এখানে হচ্ছে 5টা উপাদান, সো 5টা, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 মাইনাস 1 হচ্ছে 31, সো দিস ইজ ইনকারেক্ট,
ঠিক আছে, সবাই 2^5 মনে করে 32 ইজ কারেক্ট বলে দিও না। দেন আমাদের আসে এম সেটের মৌলিক সংখ্যা 3টি। মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, 3, 5, হ্যাঁ 3টি। ওকে, সো 1 আর 3 হচ্ছে আমাদের আনসার, খ, ডান। দেন আমাদের আসে হচ্ছে এটা সেম টু সেম ওই যে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের কোশ্চেনের মতো এগুলোই মোটামুটি আসে। তোমাদের মনে হতে পারে যে এত ইজি গুলো করাচ্ছেন, এগুলো কি আসবে? জেনারেল ম্যাথের এমসিকিউ ইজি আসে বলা যায়। হ্যাঁ, জ্যামিতির গুলো একটু কাহিনী করে, যে জ্যামিতির গুলো একটু হচ্ছে কমপ্লিকেটেড করার ট্রাই করে, আনলেস মানে কোশ্চেন কোনো বোর্ডে যদি কোশ্চেন হার্ড করতে চায় তাহলে তোমাদের হচ্ছে এই জ্যামিতি দিয়ে একটু ঘোরায় পেঁচায়, একটু বৃত্তের কোশ্চেনগুলো আছে না চ্যাপ্টার 8 বৃত্তের কোশ্চেনগুলো একটু ঘোরানো পেঁচানো একটু ট্রাই করে একটু ঘোরাইতে। কিন্তু নর্মালি বীজগণিত, পরিসংখ্যান এইসবের ম্যাথগুলো তেমন ঘোরায় না। ঠিক আছে, এইসবের ম্যাথগুলো হচ্ছে ফুল ডাইরেক্ট বসায় দেয়, যে তুমি সূত্রে বসাও বা হচ্ছে যে প্রসেস বসে ওই প্রসেসে বসালে হচ্ছে ম্যাথগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আসো, এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই মাইনাস 4y মাইনাস প্লাস কে ওয়াই মাইনাস 4y মাইনাস 8। সো এফ মাইনাস 1 এর মান বের করতে বলছে, সেম টু সেম পদ্ধতি। ওয়াই যেখানে আছে, যে সকল জায়গায় ওয়াই আছে ওই সকল জায়গায় আমরা -1 বসাবো। সো এফ ওয়াই ইকুয়াল টু আছে কি আমাদের ওয়াই কিউ প্লাস কে ওয়াই মাইনাস 4y মাইনাস 8, তাই না? অতএব আমাদের এফ -1 ইকুয়াল টু কি আসে, -1 কিউব প্লাস কে ইন্টু -1 মাইনাস 4 ইন্টু -1 মাইনাস 8। এখন -1 কিউব মাইনাসের উপর পাওয়ার বিজোড় হলে আমাদের মাইনাসই বসে। সো -1 কে ইন্টু -1 হচ্ছে মাইনাস কে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 -8। সো আলটিমেটলি আমাদের কি আসতেছে, -1 -8 -9, -9 প্লাস 4 হচ্ছে -5, সো মাইনাস কে মাইনাস 5। সো এফ -1 এর ভ্যালু হচ্ছে -কে -5, যেটা আমরা চোখের সামনে দেখতেছি, খ নাম্বারটা, ডান। দেন আসে হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, এটাতে হচ্ছে একটু মাথা খাটাতে হবে, এটাতে হচ্ছে একটু মাথা খাটাতে হবে, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা জানি যে পি স্কোয়ার, পি এর উপর যে পাওয়ারটা থাকবে ওই অনুযায়ী আমাদের ভাঙাতে হয়। যদি উপরে পাওয়ার স্কোয়ার থাকে তাহলে আমরা এটাকে এভাবে ভাঙাবো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আসে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। যদি আমাদের কোনো সময় বলে যে কিউব, সো মানে এ প্লাস বি হোল কিউব, সো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রগুলো আমরা হচ্ছে ইউজ করব। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে আমরা ইউজ করব। বাকি সূত্রগুলো হচ্ছে আমাদের লাগে না এই টাইপের ম্যাথ সলভ করার জন্য। ঠিক আছে, এই টাইপের ম্যাথ সলভ করার জন্য আমাদের লাগে না। ঠিক আছে, বাট তোমরা হচ্ছে মনে রাখো যে আমাদের যে সময় স্কোয়ার বলবে আমরা হচ্ছে এই সূত্রটা আনার ট্রাই করব, যখন আমাদের কিউব বলবে তখন আমরা হচ্ছে এই সূত্রে আনার ট্রাই করব। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল আমরা আসি যে এখানে যেহেতু স্কোয়ার আছে আমাদের অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে ফলো করতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমাদের ফলো করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে 2ab আনার জন্য ফার্স্ট অফ অল ট্রাই করতে হবে, তোমাদেরকে ট্রিক্স বলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনাটা খুবই সহজ যখন তুমি 2ab টা আনতে পারবা, কারণ তুমি ওইখান থেকে 2ab এ আর বি কে চিনে ফেলতেছো। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনা খুবই ইজি হয়ে যায়। সো তুমি ফার্স্টে ট্রাই করবা 2 আনার। এখন তুমি খেয়াল করো 13 থেকে তো তুমি 2 আনতে পারতেছো না, পারতেছো কি? নর্মালি পারতেছো? ওই যে 13/2 আমরা হচ্ছে ভগ্নাংশ চাইতেছি না, নর্মালি কি পাচ্ছ 13 থেকে 2 বের করে আনতে? পারবা না, একটু মানে কাহিনী হয় না আর কি, আসলেই হয় না, কারণ বিজোড় সংখ্যা হবে কেমনে। এখন √168 এটার থেকে যদি কোনোভাবে 2 আনতে পারো, 2 কিভাবে আনবা? মনে করো √168 কে 4 ইন্টু সামথিং আকারে লিখলা, সো √4 ইন্টু √সামথিং এটাকে ভাঙলে আসে, সো √4 মানেই তো 2। সো তুমি যদি এখান থেকে √4 ইন্টু সামথিং আকারে প্রকাশ করতে পারো তাহলে তুমি এখান থেকে √4 মানে 2টাকে সামনে নিয়ে আসতে পারবা, কাজ শেষ। মোটামুটি তুমি এখান থেকে এ আর বিটা সুন্দরভাবে পেয়ে যাবে। ডান। এখন তুমি এখান থেকে হচ্ছে 4 আনার ট্রাই করো, মানে 168কে 168কে তুমি 4 দিয়ে ভাগ করার ট্রাই করো। তো চলো আমরা হচ্ছে আমি একটু ম্যাথ কম পারি, সো 168 ভাগ 4 দিলে আমাদের অবশ্যই কত আসবে? 42 ভাগ 4 ইকুয়াল টু 42। সো 42 হচ্ছে আমাদের 4 ইন্টু 42 করবো আমরা এটাকে। সো আমরা এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস 4 ইন্টু 42। কেন 4?
কাহিনী মনে আছে তো? কেন 4? কেন 4? 4 কেন? কারণ হচ্ছে আমাদের 2 আনা লাগবে 2ab এর জন্য। সো 13 প্লাস দেন হচ্ছে আমরা 2√42 ডান। কারণ √4 মানে তো 2ই। সো √4 এখানে এটাকে ভাঙলে কি লেখা যায়? √4 ইন্টু √42। সো √4 মানে তো 2, √42 কে ওর মতোই রেখে দিলাম, কারণ একে রুট করলে হয় না, ঠিক আছে? একটা পারফেক্ট একটা ভ্যালু আসে না, যেমন 4 কে রুট করলে 2 আসতেছে। দেন আমাদের হচ্ছে 13টাকে এমন ভাবে ভাঙা লাগবে, কারণ এখানে আমাদের মোটামুটি কি করা লাগবে? a² প্লাস 2ab প্লাস b², এটাতেই তো আনা লাগবে, তাই না? এটাতে আনা লাগবে। এখন তারপরে আমাদের 2টা তো পেয়ে গেছি। এখন ab এটাকে এমন ভাবে গুণ করা লাগবে যেন আমরা হচ্ছে স্কোয়ার করলেও মানে এই যোগফলটা পাই, 13 যেন পাই, ঠিক আছে? সো আমাদের হচ্ছে, আমরা তো জানি 7 আর 6 13, তারপরে 7 6 42। সো আমাদের এখানে যদি আমরা লিখি 7 প্লাস 6 মানে 13, সো 2√7 ইন্টু √6। সো এখানে আমরা এ বি পেয়ে যাচ্ছি, আর এখানে আমরা হচ্ছে a² প্লাস b² পেয়ে যাচ্ছি। কিভাবে? আমি একটু সুন্দর করে লিখি যে √7²। ফার্স্ট অফ অল আমরা লিখি যে আমরা এই জিনিসটা ঠিক করে লিখি যে 2√7 ইন্টু √6, তাই না? 7 6 42। সো এভাবে করে লেখা যায়। তোমরা চাইলে আরেকটু ভেঙে করতে পারো, যেহেতু এমসিকিউ এত ভাঙতেছি না। তারপরে প্লাস দিয়ে 2ab, সো a² প্লাস 2ab প্লাস b², দ্যাটস ইট। কারণ আমরা জানি √7² মানে 7, √6² মানে 6, 7 আর 6 যোগ করলে 13ই আসতেছে আলটিমেটলি, আর √7 √6 গুণ করলে √42ই আসতেছে, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা আগের লাইনটাই ফেরত পাচ্ছি। এখন এটাকে তো আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রেই লিখতে পারি, √7 প্লাস √6 হোল স্কয়ার, মানে এই সূত্রেই লিখতে পারি। সো আলটিমেটলি আমাদের কি আসে? p² ইকুয়াল টু √7 প্লাস √6 হোল স্কয়ার। তাহলে এখান থেকে p এর ভ্যালু কত আসে? √7 প্লাস √6, ডান। এখন স্কয়ার স্কয়ার কাটাকাটি। এখন কিন্তু আমাদের p এর ভ্যালু চাই না, 1/p এর ভ্যালু চাইছে। সো 1/p ইকুয়াল টু কি আসে? 1/p ইকুয়াল টু আসে 1/√7 প্লাস √6। এখন আমরা তো জানি যে এই ধরনের ম্যাথগুলোকে কিভাবে সলভ করতে হয়। এই ধরনের ম্যাথগুলোকে সলভ করার জন্য নিচে যেই সংখ্যাটা থাকবে ওইটার যোগাত্মক বিপরীত জিনিসটা নিয়ে আমাদের গুণ করতে হয়। যোগাত্মক বিপরীত মানে কি? মানে এখানে যদি যোগ থাকে আমাদের বিয়োগ ইউজ করতে হয়, এখানে যদি আমাদের বিয়োগ থাকতো তাহলে আমরা যোগ ইউজ করতাম। এভাবে এটাকেই বলে হচ্ছে যোগাত্মক বিপরীত, আর এটা দিয়ে হচ্ছে গুণ করলে আমরা হচ্ছে পারফেক্ট একটা ভ্যালু পেয়ে যাব। তাহলে যোগাত্মক বিপরীত প্লাস আছে, তাহলে √7 - 6 দিয়ে গুণ দিব। সো 1 দিয়ে এটাকে গুণ দিলে তো এটাই থাকবে, নিচে হচ্ছে √7 প্লাস √6, √7 - √6। এই ধরনের ম্যাথগুলো কেন দেয় জানো? তোমাদের টাইম নষ্ট করার জন্য। একদম ইজি থাকে কিন্তু টাইম নষ্ট করার জন্য দেয়। অনেক অনেক চালাক চতুর অনেকে আছে যারা হচ্ছে এটা দেখে বলতে পারে যে এটার আনসার হতে পারে কি এই জিনিসটা। অনেক চালাক চতুররা আছে, সো ওরা হচ্ছে ডাইরেক্ট বসায় দিবে, আর যারা একটু তাদের জন্য একটু টাইম নষ্ট হবে। সো তোমরা ট্রিক্সটা জানি, বুঝেই গেছো এতক্ষণে। চালাক চতুর বলছি যখন, তোমরা বুঝেই গেছো। সো এইটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a² মাইনাস b², a² মাইনাস b²। সো √7 মাইনাস √6, আর 7² মানে 7 মাইনাস √6² মানে 6। সো √7 মাইনাস √6, 7 মাইনাস 6 মানে কি 1। সো আলটিমেটলি আমাদের কি আসে? √7 মাইনাস √6, দ্যাটস ইট। সো 1/p এর ভ্যালু পেয়ে গেলাম। ঘ হচ্ছে 1/p এর ভ্যালু, ডান। আর হচ্ছে আমরা ট্রিক্স তো বুঝে গেছি যে যদি আমাদের এমন থাকে, ঠিক আছে, দেখতেছো যে এমন আসছে আর 7 থেকে 6 গেলে 1 আসে, এমন যদি খেয়াল করো যে 7 আর 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, তখন তুমি ডাইরেক্ট বসাই দিবা আমাদের আনসার হচ্ছে √7 মাইনাস √6, ডান। দেন আমরা নেক্সট ম্যাথে যাই। আবার ঘুরে ফিরে মানে একটু ওয়ার্ম আপ করার ট্রাই করতে গেলে একজন এসে আমাদের আটকিয়ে দেয়। এই যে বীজগাণিতিক রাশির এই কোশ্চেন গুলো এসে আমাদেরকে একটু মানে রাস্তায় হাঁটতেছি, এই যে হোঁচট খেলাম, এই যে এরা হচ্ছে হোঁচট দেয় হালকা পাতলা। সো কে এর কোন মানের জন্য f-1 0 হবে? এটা আমরা পারি, এটা আমরা বাসায় ট্রাইও করতে পারি। বাট আমি হচ্ছে, তোমরা হচ্ছে বাসায় ট্রাই করো, কিছু এই যে ভিডিওটা পজ করবা বা ট্রাই করবা, আমি করি, আমার সাথে আনসারটা মিলিয়ে আনো, ঠিক আছে? সো আসো, আর যারা পারো না তারা হচ্ছে মনোযোগ দিয়ে বুঝো, তারপর নেক্সট বার হচ্ছে নিজে থেকে ট্রাই করো। আসো,
হ্যাঁ, এফ ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমাদেরকে এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বলছে। সো এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই কিউব প্লাস কে ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট, যেটা আমরা অলরেডি করে ফেলছিলাম, মনে আছে কি? এমন টাইপের আমরা করছি। তারপর আমি হচ্ছে শুরু থেকে করি। ধরো আমি এই জীবনে এই ধরনের ম্যাথ দেখিনি, সো আমরা ওইভাবে করি। এফ মাইনাস ওয়ান কি, যে সকল জায়গায় ওয়াই ছিল ওই সকল জায়গায় মাইনাস ওয়ান বসবে। সো মাইনাস ওয়ান কিউব প্লাস k into minus 1 minus 4 into minus 1 minus 8 done. Minus 1 cube মানে minus 1, k into minus 1 মানে minus k minus a plus 4 minus 8. সো আলটিমেটলি আমরা জানি এখান থেকে আসে মাইনাস কে মাইনাস 5। এখন একটা জিনিস যে কোশ্চেনে বলছে যে f মাইনাস 1 ইকুয়াল টু 0, সো আলটিমেটলি আমরা এটা ইকুয়াল টু 0 বসাই দিই, তাহলে এখান থেকে আসে মাইনাস কে ইকুয়াল টু 5, অতএব কে ইকুয়াল টু মাইনাস 5 ডান। সো কে এর ভ্যালু আসছে হচ্ছে মাইনাস 5। সো সি বা গ হচ্ছে আমাদের আনসার। সো যারা যারা ট্রাই করছো তাদের সাথে কি মিলছে? এটা ইজি ম্যাথ, মিলারই কথা, সবারই সাথেই মিলার কথা। আসো অনেক বছর মানে হচ্ছে ক্লাস 8-এ মনে হয় আমরা এই টাইপের ম্যাথ দেখছি না, ক্লাস 7-এ বা 8-এ আমরা হচ্ছে এই টাইপের ম্যাথ দেখছিলাম যে আমাদের সরল মুনাফা আই এর ভ্যালু কিভাবে নির্ণয় করে। পি এন আর পি আর এন যেটা ইচ্ছে ওইটা। সো পি এন আর ধরো পি হচ্ছে আমাদের যত টাকা আসল, সো 5,000 ইন্টু সরি মূলধন, হ্যাঁ। এন হচ্ছে আমাদের সময়টা, সময় হচ্ছে 4 বছর, আর হচ্ছে আমাদের 5%। সো আমরা এখান থেকে করতে পারি 5,000 ইন্টু 4 ইন্টু 5/100। সো 0 0 0 0। সো আলটিমেটলি আসে 4 50 হচ্ছে 200, 200 ইন্টু 50 হচ্ছে 200 ইন্টু 5 হচ্ছে আমাদের 1,000 টাকা। সো 1,000, সো 5,000 1,000 ডান। নেক্সট ম্যাথে যাই। ওকে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, খালি একটু মাথা ঠান্ডা রাখতে হয়। এটা দেখে ঘাবড়ানো যাবে না। এই জিনিসটা যেটা আমাদের মান বের করতে বলছে এটা দেখে ঘাবড়ানো যাবে না। আমাদের এই জিনিসটাকেই সাইজে আনলে আমাদের এই জিনিসটা ইজিলি পাওয়া যায়। সো এটা দেখে ঘাবড়াবা না। আসো, আমাদের হচ্ছে এটা দেওয়া আছে না, y মাইনাস 2/y ইকুয়াল টু 2a। সো এখান থেকে আমরা লসাগু করে নিচে y আসে, y ইন্টু y হচ্ছে y স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2a। সো আলটিমেটলি এখান থেকে আসে y স্কোয়ার মাইনাস 2y দিয়ে এটাকে গুণ করলে আসে 2ay। দেখো আমাদের যেটার মান বের করতে বলছো ওইটাতেও কিন্তু 2ay আর y স্কোয়ার কিন্তু একসাথে আছে, কিন্তু এখানে একটু দূরে দূরে আছে, তাই না? একসাথে নিয়ে আসি, মাইনাস 2yটাকে এই পাশে আনলে মাইনাস 2a হয়ে যাবে, মাইনাস 2টাকে ওই পাশে নিয়ে যায়, কারণ মাইনাস 2 তো আসলে এখানে প্রমাণ করতে বলে নাই। সো আমাদের হচ্ছে মাইনাস 2টাকে হচ্ছে সরাই ফেলি। সো আলটিমেটলি আসে y স্কোয়ার প্লাস 2y এই পাশে আসলে মাইনাস 2y, মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2। সো আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখো তো, আমরা এখান থেকে কিন্তু y স্কোয়ার মাইনাস 2ay এর ভ্যালু কিন্তু বের করে ফেলছি। সো এর ভ্যালুটা হচ্ছে 2, 2টা হচ্ছে আমরা এখানে বসাই দিই, দেখবা যে মিলে গেছে। 6a/y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 এর ভ্যালু বের করতে বলছে। সো 6a/y স্কোয়ার মাইনাস 2ay হচ্ছে আমাদের কি 2, তাই না? মাইনাস 1। সো আলটিমেটলি 6a/1 মানে তো 6a। সো 6a হচ্ছে আমাদের আনসার। সো ডি ইজ দ্য আনসার। একদম ইজি, এটা দেখে ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ, দেন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট 2/x এর ভ্যালু 2 ইন্টু √5 মাইনাস √3 বসাতে পারবা না, কারণ আমি কি বলছি, এই দুইটার মধ্যে পার্থক্য যেন 5 আর 3 এর মানে ওই দুইটার মধ্যে পার্থক্য যেন 1 থাকে। এখানে কি এই দুইটার মধ্যে পার্থক্য কি 1 না, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু 2, ঠিক আছে? 2 কিন্তু পার্থক্য। সো এখানে হচ্ছে আমাদের একটু ম্যাথ করতে হবে। আর যারা হচ্ছে এই টাইপের ম্যাথ দেখে ফেলছি অলরেডি, কারণ এটা অহরহ আসে, এই টাইপের ম্যাথ দেখে ফেলছি, তারা অলরেডি আনসার জানে, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা আস্তে আস্তে করে ফেলি, ঘাবড়ানোর কোনো কিছুই নেই। সো এক্স ইকুয়াল টু আসে হচ্ছে √5 প্লাস √3, ঠিক আছে? এখন আমাদের বের করতে বলছে 2/x এর ভ্যালু। 2/x মানে কি, 2 ইন্টু 1/x। সো আলটিমেটলি আমাদের 1/x এর ভ্যালু লাগবে। সো 2 ইন্টু 1/x মানে হচ্ছে সো আমরা আগে হচ্ছে 1/x এর ভ্যালুটা বের করে ফেলি। সো 1/x ইকুয়াল টু আসে 1/√5 প্লাস √3। আমরা তো জানি যে এভাবে যদি যোগ থাকে আমরা এটাকে যোগের বিপরীত বিয়োগ আকারে লিখি। সো আলটিমেটলি আমাদের আসে হচ্ছে বিয়োগ আকারে গুণ করি, জিনিসটার সাথে গুণ করি। সো √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ডান। এখন এখান থেকে আসে উপরে থাকে √5 মাইনাস √3
আর নিচে হয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ। সো আলটিমেটলি এখান থেকে আসে √5 মাইনাস √3, দেন 5 √5 স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার মানে 3, সো 5 মাইনাস 3 হচ্ছে 2, সো √5 মাইনাস √3, 5 মাইনাস 3 হচ্ছে 2। সো এখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি যে এটা হচ্ছে 1/x এর ভ্যালু, 1/x এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। সো আলটিমেটলি কি আসে 2 ইন্টু √5 মাইনাস √3/2, সো 2/2 কাটা তাহলে আসে √5 মাইনাস √3, সো √5 মাইনাস √3 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ডান। এবার আসো, এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 3.5 এর বীজগাণিতিক রাশি এর 3.5 এর থেকে অনেক সময় সিকিউ না আসলেও এমসিকিউ কিন্তু অনেক আসে এবং এমসিকিউ গুলো মোটামুটি ইজি হয়, খারাপ হয় না, ইজি হয়, কিন্তু হচ্ছে এমসিকিউ আসে, সিকিউ কম আসে, এটা ঠিক, সিকিউ কম আসে কিন্তু এমসিকিউ আসে। এখন এমসিকিউ গুলো মোটামুটি ইজি হয়, বলা যায় ইজি হয়। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়। স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? আচ্ছা, আমাদের দেখো সবকিছু কিন্তু ঘন্টায় হিসাব করতে বলছে, মানে 1 ঘন্টায়, কিন্তু স্রোতের প্রতিকূলেরটা 5 ঘন্টায় দেওয়া আছে। এখন এই 5 ঘন্টাটাকে কিন্তু 5 ঘন্টা রাখা যাবে না, 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। সো 5 ঘন্টায় যদি আমাদের 25 কিলোমিটার যায়, আর তাহলে অতএব 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 25/5 বা হচ্ছে আমাদের 5 কিলোমিটার। ওকে, 5 কিলোমিটার। সো ঘন্টায় 5 কিলোমিটার যায়, এটাও হচ্ছে ওরা ইনডাইরেক্টলি বলছে। সো এটা হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি। এখন স্রোতের অনুকূলে মানে কি? আমাদের হচ্ছে নৌকাটা এদিকে যাচ্ছে, নৌকার বেগ ধরো ভি ইউ আর স্রোতের বেগ ধরো ভি। সো অনুকূলে মানে কি? নৌকা যেদিকে যাচ্ছে স্রোত ওইদিকে যাচ্ছে, বা স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ওইদিকে যাচ্ছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে আলটিমেটলি আমাদের তো ইউও যাচ্ছে, ইউ এর বেগও, ধরো তুমি নৌকা চালাচ্ছ, একটা বেগে যাচ্ছ, তোমাকে পিছন থেকে স্রোতও একটা বেগ দিচ্ছে। সো তুমি আলটিমেটলি তোমার বেগ প্লাস স্রোতের বেগ, এই সম্পূর্ণ সামেশনে তুমি আগাচ্ছ না, এই সম্পূর্ণ যোগফলে তুমি আগাচ্ছ। যদি তুমি যোগফলে আগাও তাহলে তোমার আলটিমেটলি, আমি বলেই ফেলতেছি যোগফল, সো ইউ প্লাস ভি। ডান। ইউ প্লাস ভি মানে অনুকূলে কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে বা কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে? 15 কিলোমিটার। সো আমি জাস্ট কোনো একক টেকক ছাড়া 15 লিখি। দেন আমাদের বলছে স্রোতের প্রতিকূলে। প্রতিকূলে মানে কি? স্রোত যেদিকে, তুমি এর বিপরীত দিকে যাচ্ছ, একটু কষ্ট হচ্ছে, তুমি যেই বেগ দিচ্ছ তার মনে করো অর্ধেক বেগে যাচ্ছ, মানে হচ্ছে তুমি একটা বেগে যাচ্ছ, স্রোত তোমাকে অন্য বেগে ঠেলতেছে। সো তুমি আলটিমেটলি এই দুইটা বিয়োগ ফলে যাচ্ছ না, যে তুমি বেগ বল দিচ্ছ কিন্তু তোমাকে স্রোত বিপরীত দিকে যেই বেগে যাচ্ছে ওই বেগের জন্য যে বলটা, ওই বলটুকু তোমার বল থেকে কাটাকাটি হয়ে অল্প একটু বলে নৌকাটা আগাচ্ছে। সো আলটিমেটলি আমাদের কি আসে? ইউ মাইনাস ভি ইকুয়াল টু 5, যেটা আমরা বুঝতেই পারতেছি, 15 আর 5 মধ্যে পার্থক্য দেখে বুঝতে পারতেছি। এখন আমরা এটাকে দুইটা সমীকরণ ধরতে পারি, দুইটা সমীকরণ ধরে আমাদের বলছে স্রোতের বেগ, স্রোতের বেগ কোনটা ধরছিলাম? ভি। সো আমাদের ভি এর ভ্যালুটা বের করতে বলছে, সো আমরা ভি এর ভ্যালুটা বের করি। এখন তোমরা চাইলে এখানে বিয়োগ করতে পারো, কারণ আমাদের ইউ এইখানে একটু মাথা খাটাইতে হবে। তোমাকে হচ্ছে যেই বেগটা, এই দুইটা সমীকরণ পাইছি না, এখানে যোগ বিয়োগ করবা, ঠিক আছে, প্লাস মাইনাস দেখে এটা যোগ করে দিলে তোমাদের হচ্ছে আরো একটা লাইন বেশি করা লাগবে, ঠিক আছে, বেশি করা লাগবে। তো তুমি যদি বিয়োগ করো তাহলে ইউ আর ইউ কাটাকাটি হয়ে যায়, তাহলে তোমার কাজটা সোজা হয়ে যায়। সো তুমি বিয়োগ করো, বিয়োগ করলে আলটিমেটলি কি আসে? মাইনাস, বিয়োগ করলে তো চিহ্ন উল্টে যায়, তাই না? মাইনাস। সো আলটিমেটলি কি আসে? ইউ ইউ কাটাকাটি, প্লাস ভি হচ্ছে 2v, 15 থেকে 5 গেলে কত থাকে? 10। অতএব ভি এর ভ্যালু হচ্ছে 10/2 বা 5। সো আমরা হচ্ছে 5 হচ্ছে আমাদের আনসার, ডি হচ্ছে আমাদের আনসার। ডান, ইজি, শেষ। তারপর হচ্ছে একটি গাড়ির ক্রয় মূল্য। হ্যাঁ, এটাও হচ্ছে 3.5 এর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। আসো, একটি গাড়ির ক্রয় মূল্য x টাকা, গাড়িটি কত মূল্যে বিক্রয় করলে y% লাভ হবে? এই ম্যাথটাতে একটু মাথা খাটাতে হবে। সো হচ্ছে তোমরা হালকা পাতলা চিন্তা করো যে আমরা কিভাবে এটা সলভ করব, ঠিক আছে? কারণ যেহেতু এমসিকিউ, আমাদের কিন্তু চিন্তা ভাবনা করার টাইম কম, আমাদের কিন্তু তাড়াতাড়ি রিয়েক্ট করে ম্যাথটা সলভ করতে হবে। সো ফার্স্টে আমাদের গাড়িটার কি দেওয়া আছে? ক্রয় মূল্য।
সো ক্রয় মূল্য দেওয়া আছে, কত মূল্যে বিক্রয় করলে y% লাভ হবে। আচ্ছা, লাভের ব্যাপারটা কি? লাভের ব্যাপারটা মোটামুটি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর না, যে ক্রয় মূল্যের এত পার্সেন্ট লাভ হচ্ছে। ক্রয় মূল্য x টাকা বলছে, সো ক্রয় মূল্যের এত পার্সেন্ট লাভ হচ্ছে মানে কি? তাহলে আমাদের লাভ জানি কত হচ্ছে। লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে আমাদের x এর y%। এক্স এর y%। সো এক্স এর y% মানে কি? এর মানে তো ইন্টু y% মানে y/100। সো আলটিমেটলি আমাদের আসে xy/100। এখন আমরা হচ্ছে বিক্রয় মূল্যের হিসাবটা করি। বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য মানে হচ্ছে আমাদের, বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য প্লাস লাভ, এটাই তো আমাদের বিক্রয় মূল্য, যেহেতু লাভে বিক্রয় করতেছে, লাভ। তো ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি হচ্ছে এক্স, যেটা আমাদের বলাই ছিল, আর লাভ কত? xy/100। এখন দেখো এখান থেকে কমনের ব্যাপার স্যাপার কিছু আছে, সো আমরা কমন নেওয়ার ট্রাই করি। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, সো এক্স কমন নেই। সো 1 + y/100, দ্যাটস আওয়ার বিক্রয় মূল্য। সো এটা কি অপশনে আছে? আছে। খ নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের আনসার। ডান, ইজি ইজি ম্যাথ। দেন আসি, ওকে। আচ্ছা, এটা ইজিলি মিডল টার্ম করাই যায়, এটা মিডল টার্মের ম্যাথ, খুবই ইজি। দেখো যে √3x² - 2x - √3। এখন আমাদের এই ধরনের ইয়াগুলো ক্যালকুলেটর সাহায্যে সলভ করা যায়, নিজের হাতেও করা যায়। নিজের হাতে করলে টাইম একটু সেভ হয়, কারণ ক্যালকুলেটর অনেক সময় এমন আনসার দিবে যে তোমার ওইটাকে এমন আনসারে কনভার্ট করতে অনেক টাইম লেগে যাবে। সো তোমরা ফার্স্ট অফ অল ট্রাই করবা নিজের হাতে করার। যদি সমস্যা হয় তাহলে হচ্ছে ক্যালকুলেটরের হেল্প নিও, ঠিক আছে? কারণ ক্যালকুলেটর তোমাকে এভাবে করে সাজায় দিবে না, তোমাকে এটা নিজেই করতে হবে। সো এটা আরো কনফিউজিং। সো এখান থেকে তুমি দেখো √3 গুণ করলে 3 আসে। সো 2x-টাকে এমন ভাবে সাজাতে হবে যেন তোমার 3ও আসে এখানে। সো তুমি জানো 3 একে 3, সো 3 একে 3 দাও, 3 থেকে 1 চলে গেলে 2 পাবা, ইজি। সো এখান থেকে আমাদের কি আসে যে √3x² - 3x + x, 3 একে 3 -√3। এখন তুমি এখান থেকে কি কমন নিতে পারো? 3 মানে কি? √3 × √3 মানে এটার মধ্যে √3 আছে, আর x তো আছে। সো √3x কমন নাও, তাহলে তোমার আলটিমেটলি কি থাকে? x - √3 প্লাস এখান থেকে তো 1 কমন যায়, x - √3, কারণ এখান থেকে কিছুই কমন যায় না মানে 1 কমন যায়। সো আলটিমেটলি এখান থেকে তুমি কি পাচ্ছ? x - √3 যদি কমন নাও, সো আলটিমেটলি তোমার কি থাকে? √3x + 1। সো দ্যাটস আওয়ার মিডল টার্ম পার্ট। এটা কোনটার সাথে মিলছে? লাস্টেরটার সাথে। সো ঘ হচ্ছে আমাদের আনসার। ডান। দেন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা খুবই সোজা। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ট্রেডিশনাল ম্যাথ বলা যায়, চ্যাপ্টার 3 এর একটা বা জেনারেল ম্যাথের একটা ট্রেডিশনাল ম্যাথ, যে ট্রেডিশন ফলো করলে প্রত্যেক বছরই এই ধরনের ম্যাথগুলো আমাদের চলেই আসে, বলা যায় একদম ইজি ম্যাথ চলেই আসে। ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে যে p² - 1 = √5p। ওকে, কিন্তু আমাদের এই পিটা দরকার নাই, √5 এর সাথে পিটা দরকার নেই। সো আলটিমেটলি আমরা কি করি? পি দিয়ে ভাগ করে দিই। সো আলটিমেটলি আমাদের কি আসে? p² / p - 1/p = √5p/p। সো এখান থেকে কি আসে? p² / p মানে p - 1/p, এখান থেকে p আর p কাটাকাটি √5। সো p - 1/p এর ভ্যালু √5। ইয়াপ, দ্যাটস গুড। দেন হচ্ছে আমাদের p + 1/p এর ভ্যালু বের করা লাগবে। p + 1/p এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করা লাগে? যদি আমাদের p - 1/p এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা জানি p + 1/p হোল স্কয়ার। আমরা তো স্কয়ার সূত্রগুলো জানি, এগুলো কোনো ব্যাপার আমাদের জন্য। +4p × 1/p। p - 1/p এর ভ্যালু হচ্ছে √5। সো √5 হোল স্কয়ার প্লাস p কাটা 4। সো √5² মানে হচ্ছে 5, 5 + 4 হচ্ছে 9। হ্যাঁ, এটা হচ্ছে আমরা p + 1/p হোল স্কয়ারের ভ্যালু পাইছি 9। সো আলটিমেটলি আমাদের p + 1/p এর ভ্যালু কি আসে? √9 বা হচ্ছে 3। ওকে, এটাও কারেক্ট। দেন আমাদের p² + 1/p² ভ্যালু দরকার। p² + 1/p² মানে কি? a² + b² সূত্র, যে a + b হোল স্কয়ার - 2ab। হ্যাঁ, ডান। এখন এখান থেকে p + 1/p এর ভ্যালু পাইছি 3। সো 3² মাইনাস হচ্ছে p কাটা 2। সো 9 - 2 হচ্ছে আমাদের 7। ওকে, পারফেক্টো। সো 3, তিনটাই হচ্ছে আমাদের আনসার। সো 1 2 3 আনসার। ডান। দেন আমরা আসি
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুটি স্পর্শক পি কিউ ও পি আর মানে হচ্ছে আমরা বৃত্তচিত্র দেখতেছি মানে কি জ্যামিতিতে আমরা প্রবেশ করে ফেলছি। তো জ্যামিতিতে চলে আসছি আমরা, মোটামুটি আমাদের বীজগণিতের পার্ট শেষ হলো। হ্যাঁ, এখন আমরা জ্যামিতিতে ঢুকি। এখন জ্যামিতি আমাদের কি বলতেছে, বৃত্ত চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই ঠান্ডা মাথায় বৃত্তের চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করবা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুটি স্পর্শক হচ্ছে পি কিউ ও পি আর। সো পি কিউ আর কি ধরনের ত্রিভুজ? সো ত্রিভুজ পি কিউ আর। ওকে, সো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটা বৃত্ত দরকার, তাই না? একটা বৃত্ত দরকার। সো একটা বৃত্ত, এর মধ্যে দুইটা স্পর্শক দরকার। সো আমরা হচ্ছে স্পর্শক নেই, দুইটা স্পর্শক যেটা হচ্ছে স্পর্শ করে যাবে। ডান। ওকে, ডান, স্পর্শ করলো, বাট এটা একটু লম্বা হলে খুবই ভালো লাগতো। ডান, স্পর্শ করে গেল। ডান। এখন আমাদের এখান থেকে স্পর্শ করলো, আমাদেরকে বলছে ও কেন্দ্র বিশিষ্ট দুটি স্পর্শক পেয়ার হলে পি কিউ আর কি ধরনের ত্রিভুজ। আচ্ছা, এটা হচ্ছে পি বিন্দু, পি কিউ, আর হচ্ছে পি আর। তোর এটা কিউ, এটা আর, এটা আর। ডান। যে বিন্দুতে কানেক্ট হয়েছে ওই বিন্দুগুলো হচ্ছে কিউ আর আর, পি কিউ আর, কিউ আর। তারপরে আমাদের বলছে পি কিউ আর মানে হচ্ছে কিউ আর আর যোগ করতে হবে। সো কিউ আর আর যোগ করলে আমরা জানি, আমরা এই জিনিসটা খুবই ভালো করে জানি যে আমাদের দুইটা যদি স্পর্শক আঁকা হয় তাহলে ওই স্পর্শক দুইটা সমান হয়। ঠিক আছে, মানে এই পি কিউ আর ত্রিভুজের দুইটা বাহু পি কিউ আর পি আর যেহেতু দুইটা স্পর্শক মানে এই দুইটা হচ্ছে সমান। সো সমান হলে আমরা তো জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাকে কি ত্রিভুজ বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। সো এই লাইনটা যখনই পড়বা তখনই তুমি আলটিমেটলি বুঝতে পারবা যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুইটাই স্পর্শক বসে, দুইটা বাহুই আমাদের স্পর্শক। একটা তো অবশ্যই স্পর্শক হবে না, একটা কানেক্টেড হবে, জাস্ট মানে ভিতরের দিকে জাস্ট কানেক্টেড থাকবে। সো হচ্ছে ইজিলি হচ্ছে আমরা বলতে পারবো, এটা কোশ্চেন দেখলেই বলতে পারবো যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সো দেন আমাদের কোশ্চেনটা আসে হচ্ছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটি দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত? আচ্ছা, অর্ধবৃত্তস্থ বলতে বুঝি, অর্ধবৃত্তস্থ বলতে যেটা একটা ইয়া থাকবে তো হচ্ছে অর্ধবৃত্ত আর কি বলা যায়, যে মানে হচ্ছে বৃত্তের হাফ অংশটুকু। সো আলটিমেটলি এটাকে আমরা এভাবে আঁকতে পারি, এটাকে আমরা এইভাবে আঁকতে পারি। তাহলে তোমাদেরকে দেখাই, এটা জানি, তোমরা জানো যে কিভাবে আঁকতে হবে। সো আলটিমেটলি আমরা এইভাবে আঁকবো। আরে হইলো না, সুন্দর হইলো না। ও আচ্ছা, এ ধরতেই পারতেছে না। আচ্ছা, যাই হোক, না বাজে হবে, বুঝতে পারছি বাজে হবে। সো আলটিমেটলি আমি হাত দিয়ে আঁকা লাগবে। সো এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেকটুকু। ঠিক আছে, বৃত্তের অর্ধেকটুকুর সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটি দ্বিগুণ হলে মানে আলটিমেটলি তোমাকে বলতে চাইতেছে যে তোমার এখানে হচ্ছে একটা ত্রিভুজ হবে, এই ত্রিভুজটার হচ্ছে সূক্ষ্মকোণদ্বয়, এই যে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ একটা আরেকটার দ্বিগুণ, মানে এটা যদি এক্স হয় এটা হচ্ছে 2x। ঠিক আছে, সো আমাদেরকে বলছে ক্ষুদ্রতম কোণটির পরিমাপ মানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি জানো একটা জিনিস যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে এই যে আমাদের এই কোণটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। আর আমরা তো অবভিয়াসলি জানি যে একটা ত্রিভুজ যদি হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সো আমাদের আসে এক্স প্লাস 2x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। সো x প্লাস 2x হচ্ছে 3x, 90 ডিগ্রি এই পাশে চলে গেল, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি। অতএব x এর ভ্যালু কত আসে? x এর ভ্যালু আসে 90 ডিগ্রি বাই 3 বা হচ্ছে 30 ডিগ্রি। সো ছোট কোণের পরিমাপ হচ্ছে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। ডান। হ্যাঁ, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু। আচ্ছা, বৃত্ত যখন উল্লেখ করছে, বৃত্তটা আঁকি, উল্লেখ করলে তো আঁকাই লাগবে। একটা বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু, তুমি হচ্ছে ভিতরে একটা বিন্দু নাও, বহিস্থ একটি বিন্দু, বাইরে একটা বিন্দু নাও, এই দুইটা বিন্দুর সংযোগ করো, এই দুইটা বিন্দুকে কানেক্টেড করো। সো কানেক্ট করলে তোমাকে বলছে যে বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করে। এটা কোনো কোশ্চেন হইলো?
এটা আর এটা যদি ইয়া করে তাহলে তো অবশ্যই একটা বিন্দুতেই ছেদ করে, তাই না? একটা বিন্দুতেই টাচ করতেছে, সো একটা। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসি। ওকে, এটা ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের ছবিটা। ছবিটা যদি আমি একটু আঁকাই, আমি একটু আঁকাই, না বুঝতে পারবা, আচ্ছা না বুঝলে সমস্যা নেই, আমি হচ্ছে আঁকাই। এটা হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তের মধ্যে হচ্ছে বৃত্তের আলটিমেটলি এটা ধরো হচ্ছে এখানে কেন্দ্র, ধরো এখানে, এখান থেকে হচ্ছে আমরা পয়েন্ট নেই, কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, এত মানে সব কিছু হচ্ছে মার্জ হয়ে যাচ্ছে একটা কালারের মধ্যে। সো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ পারফেক্টো, এটাকে হচ্ছে একটু সাইডে আনি, হ্যাঁ এটা। সো এটা দেখতে হচ্ছে এমন, হ্যাঁ এই যে এমন এমন মোটামুটি বলা যায় যে এটা হচ্ছে আমাদের এ বি সি। এর মধ্যে আমাদের কোণ এ ইকুয়াল টু বলছে 60 ডিগ্রি, সো কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলছে, কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক, মানে হচ্ছে কোণ বি, এই যে আমাদের বি কোণটা আছে না, আর কোণ সি, এই কোণটা সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে তো বুঝি যে কোণ দুইটা হচ্ছে সমান, এইটাকে হচ্ছে সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে, মানে কোণ দুইটা যেটাই হোক এই দুইটা সমান থাকবে আর কি। বলছে যে ওরা মোটামুটি বলতে চাইতেছে যে এই দুইটা সমান, ঠিক আছে। এই যে সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করতেছে। যেমনই হোক, তোমার ও থেকে যদি সেম ত্রিভুজের দুইটা কোণের উপর যদি এভাবে আমরা ইয়া করে দিই, তাহলে ওইটা আসে হচ্ছে কি দুইটা কোণই মোটামুটি সমান আসে, হ্যাঁ। আর আর আমরা বলতে পারি বৃত্তস্থ কোণগুলো সমান, বৃত্তস্থ কোণগুলো সমান, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, সমানই বলা যায়, মোটামুটি সমানই বলা যায়। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে আগে কোণ বি আর কোণ সি এর ভ্যালুটা বের করি। আমাদেরকে বলছে কোণ ওবিসি এর মান, এটা হচ্ছে ওবিসি এর মানটা বের করতে বলছে। ওবিসি বলতে এই কোণটার ভ্যালুটা বের করতে বলছে। সো এই কোণটার ভ্যালুটা আমরা বের করি। ফার্স্ট অফ অল আমাদের কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি বলছে। আচ্ছা বলুক, ত্রিভুজ এবিসি তে ফার্স্ট অফ অল খেয়াল করো, ত্রিভুজ এবিসি তে কোণ এ, কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা জানি। কোণ এ ইকুয়াল টু আগেই বলছে 60 ডিগ্রি, সো 60 ডিগ্রি প্লাস রুট বি প্লাস রুট সি ইকুয়াল টু 180 ডিগ্রি। সো আমাদের এখান থেকে আসে হচ্ছে রুট বি, আর আমরা রুট সি যেহেতু সমান বলছি, সো রুট বি প্লাস রুট বিও বলতে পারি, ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এখান থেকে আমাদের কত আসে, এখান থেকে আমাদের আসে, আচ্ছা 180 ডিগ্রি থেকে তো 60 ডিগ্রি চলে যাবে, সো 60 ডিগ্রি চলে গেলে কত আসে, 60 ডিগ্রি চলে গেলে আমাদের আসে 120 ডিগ্রি। সো একে হচ্ছে আমাদের রুট বি প্লাস রুট বি হচ্ছে টু কোণ বি ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব কোণ বি ইকুয়াল টু কি আসে, কোণ বি ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের কোণ বিটাকে সমান দুই ভাগে ভাগ করতে আছে। সো কোণ বিটা সমান দুই ভাগে ভাগ করলে আমাদের আসে হচ্ছে, কারণ আমাদেরকে বলছে ওবিসি, ওবিসি মানে কি হাফ অফ বি, কোণ ওবিসি মানে কি হাফ অফ বি, কারণ আমরা দেখতেছি যে সমদ্বিখণ্ডক মানে কি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতেছে, মানে হচ্ছে আমাদের কোণ ওবিসি হচ্ছে কোণ বি এর হাফ, হাফ কোণ বি, সো হাফ ইন্টু কোণ বি, কোণ বি কত 60 ডিগ্রি। অতএব আমাদের ওবিসি কত আসে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার, ডান। দেন নেক্সটে আসে বৃত্তের ক্ষেত্রে, ওহো অর্ধবৃত্তস্থ কোণ দুই সমকোণ, ফার্স্টেই তো ভুল করছে, অর্ধবৃত্তস্থ কোণ তো এক সমকোণ, দুই সমকোণ কেমনে হইলো 90 ডিগ্রি। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, পারফেক্ট, এটা তো আমরা জানি, এটা অলরেডি আমরা উপপাদ্যে প্রমাণ করছি, তাই না। দেন আমাদের আসে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, পারফেক্ট, এই 2 আর 3 হচ্ছে কারেক্ট, সো গ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ডান। নেক্সটে আসি, এটা আমরা মাত্রই করছি যে এ বি ও সিডি, ওই যে এটার যে 2 নাম্বার অপশনটা, ওইটাই হচ্ছে এটা তোমার হচ্ছে প্রেজেন্ট করতেছে, দ্যাটস ইট, প্রেজেন্ট করতেছে যে এ বি ও সিডি কোন বৃত্তের দুটি সমান যে এবং ও ই ও ও এফ কেন্দ্র হতে জ্যাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যেহেতু সমদূরবর্তী মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যে দুইটা ভাগ পাইতেছে ওই দুইটা তো সমান, কারণ হচ্ছে সমদূরবর্তী, ঠিক আছে। সো কেন্দ্র হতে জ্যাদ্বয়ের দূরত্ব হলে নিচে কোনটি সঠিক, ও ইকুয়াল টু ও এফ, এটাই তো, এটা তো আমরা প্রমাণ করে ফেলছি। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো, যেখানে আমাদের বলছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবি ইকুয়াল টু এসি এর কোণ এবিসি 55 ডিগ্রি হলে পিওসি কত। আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের কি আসে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দেখে নেই, আমাদের হচ্ছে একটা বৃত্ত লাগবে,
দেন পরিবৃত্ত মানে কি, যে পরিকেন্দ্র মানে অবশ্যই একটা পরিবৃত্ত থাকতে হবে। আর পরিবৃত্ত মানে হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষকে হচ্ছে কি করে, তিনটা শীর্ষকে টাচ করে যে বৃত্তটা, ওইটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। সো এখান থেকে আমাদের আসে হচ্ছে এই যে এখান থেকে আমরা হচ্ছে একটা ত্রিভুজ নিব, ত্রিভুজের যেন তিনটা শীর্ষে হচ্ছে বৃত্তকে টাচ করে, এমন ভাবেই নিব, ডান, সুন্দরভাবে টাচ করে ফেলছে। একটু কালারটা চেঞ্জ করি যেন হচ্ছে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। এখন আমরা আসি, ফার্স্ট অফ অল আমাদের বলছে যে পরিকেন্দ্র ও, আচ্ছা তাহলে এটা হচ্ছে ও, ধরে নিলাম ও, এবিসি ওর মতো থাক, এবিসি। দেন আমাদের কি আসে, দেন আমাদের আসে হচ্ছে এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি মানে আমাদের আবার আরো একটা কথা বলছে, কোন এবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি, কোন এবিসি হচ্ছে আমাদের 55 ডিগ্রি। যদি যেহেতু আমাদের দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান, তো দুইটা কোণ সমান হলে কোন এবিসি যদি কোন এবি ইকুয়াল টু এসি, তাই না, এবি ইকুয়াল টু এসি, তাহলে আমাদের কোন এবিসি আর কোন এসিবিও সমান সমান হবে, কারণ আমরা জানি বাহু যদি সমান হয় আমাদের কোণও সমান। সো কোন এসিবি, এখন এবিসি যদি আমাদের 55 ডিগ্রি হয় তাহলে কোন এসিবি কত, কোন এসিবিও হচ্ছে আমাদের 55 ডিগ্রি, ডান। সো 55 ডিগ্রি হলে আমরা তো জানি যে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অবভিয়াসলি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এটার মধ্যে কোন এ এর ভ্যালুটা আমরা জানি না, এর ভ্যালু হচ্ছে 55, এর ভ্যালু হচ্ছে 55 ইকুয়াল টু 180। সো এখান থেকে আমরা পাচ্ছি যে কোন এ ইকুয়াল টু 180 মাইনাস 55, 55 হচ্ছে 110, সো আসে হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। আচ্ছা আমাদের হচ্ছে এখানে কোন ওবিসি এর বিওসি এর ভ্যালুটা বের করতে বলছে। বিওসি তো আমরা জানি যে আমাদের যেহেতু আমাদের কেন্দ্র থেকে কোনটা উৎপন্ন হচ্ছে কোন ওবিসি, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের কোন ওবিসি, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে ওবিসি। আর এখানে যদি এটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, হ্যাঁ বৃত্তস্থ কোণ না কোণে, কোণ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। সো কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওসি, কেন, কেন্দ্র থেকে উৎপন্ন হচ্ছে অবভিয়াসলি। বৃত্তস্থ কোণ কেন, বৃত্ত থেকে উৎপন্ন হচ্ছে। বৃত্তস্থ কোণ তো আমাদের কি, বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এখন আমরা বৃত্তস্থ কোণ কি পাইছি, বৃত্তস্থ কোণ পাইছি হচ্ছে আমাদের 70 ডিগ্রি। সো 2 ইন্টু 70 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 140 ডিগ্রি। সো 140 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। দেন আমরা আসি, এখন আমাদের বৃত্তের কাজও শেষ, এখন আমাদের চলে আসলো কি ত্রিকোণমিতি। আসো, 15 ডিগ্রি এ ইকুয়াল টু 15 ডিগ্রি হলে cos কিউব 2a। আচ্ছা এটা আমরা জানি কিভাবে করতে হয়, তাই না, এটা আমরা জানি যে আমাদের ফার্স্ট অফ অল cos 2 এর ভ্যালুটা বের করি, একে হচ্ছে যদি আমরা কিউব করে দেই তাহলে হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে যাব। সো cos 2a, 2 ইন্টু a হচ্ছে আমাদের 15, 2 ইন্টু 15 করলে আসে 30, cos 30 কিউব। cos 30 এর ভ্যালু কত, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, সো √3/2 হোল কিউব। সো আমরা এখানে √3 হোল কিউব বাই 2 কিউব লিখতে পারি, √3 কিউব। √3 কিউব মানে কি, √3 স্কোয়ার ইন্টু √3, আর এখান থেকে আসে 2 কিউব মানে 8। সো √3 স্কোয়ার মানে 3, 3 ইন্টু √3 হচ্ছে 3, √3/8। সো 3√3/8 হচ্ছে আমাদের আনসার। সবাই বুঝছি, একদম ইজি না, একদম ইজি। দেন আমাদের আসে হচ্ছে cot a ইকুয়াল টু b/a হলে cos a কে। আচ্ছা cot a আমার ভালো লাগে না কেন জানি, tan এ তো আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই না। সো tan a ইকুয়াল টু আসে হচ্ছে এটার উল্টা, সো a/b। সো আমাদেরকে cos a কে বের করতে বলছে, কি বের করতে বলছে, cos a কে। cos a কে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো আমাদের এখানে লম্ব বাই ভূমির ভ্যালু জানি, লম্ব হচ্ছে আমাদের a, ভূমি হচ্ছে b, ভূমি হচ্ছে b। আর আমরা জানি যে অতিভুজের ভ্যালু কিভাবে বের করব, √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো √ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে আমাদের অতিভুজ। cos a কে মানে কি, অতিভুজ বাই লম্ব। সো অতিভুজ হচ্ছে √ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর লম্ব কত, লম্ব হচ্ছে a। সো এটা হচ্ছে আমাদের আনসার, ইজি। দেন আমরা নেক্সটে যাই।
আমরা মোটামুটি হাফ হয়ে চলে আসছি, হাফ হয়ে আর হাফ হয়ে আছে আমাদের, ঠিক আছে। সো দেন আমাদের আসে কি, দেন আমাদের আসে হচ্ছে cosec থিটা ইকুয়াল টু a বাই b হলে tan থিটা এর মান কত, খুবই ইজি, খুবই ইজি। cosec থিটা মানে অতিভুজ বাই লম্ব। সো এখানে আমাদের অতি হচ্ছে কত, অতি হচ্ছে আমাদের a, লম্ব হচ্ছে আমাদের b, tan থিটা মানে আমাদের ভূমিটাও লাগবে। সো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলে আমাদের ভূমিটা চলে আসে। সো tan থিটা মানে লম্ব বাই ভূমি মানে b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আছে কি অপশনে? ইয়াপ, ফার্স্ট অপশন ডান। ওকে ওকে, এটা খুবই ইজি একটা ম্যাথ, এটা খুবই আসলে ইজি একটা ম্যাথ, খালি হচ্ছে একটু প্রসেসটা একটু লম্বা, প্রসেসটা লম্বা কিন্তু ইজিলি করা যায়। দেখো দেখো খুবই ইজিলি করা যায় যে আমাদের sec x প্লাস tan x, উপরে দেখো উপরেরটা আর নিচেরটা মোটামুটি কি উল্টাপাল্টা বলা যায়, যে মানে একজন আরেকজনের মানে হচ্ছে যোগাত্মক বিপরীত। সো আমরা কি করব, গুণ করে দিই উপরে নিচে। সো আমাদের এখান থেকে কি আসে, sec x, আমরা ধরো প্লাস দিয়েই উপরে নিচে গুণ করে দেই, যে sec x প্লাস tan x দিয়ে উপরে নিচে গুণ করে দেই। সো sec x প্লাস tan x, sec x প্লাস tan x, আর নিচে হচ্ছে আমাদের sec x মাইনাস tan x, sec x প্লাস tan x ইকুয়াল টু কি জানি 3। ওকে, সো উপরে আসে হচ্ছে sec x প্লাস tan x হোল স্কয়ার, আর নিচে আসে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে sec a স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 3। এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের এখান থেকে ভ্যালুগুলো বের করা ইজি হবে, কারণ sec a স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কি 1। সো আলটিমেটলি আমাদের থাকে sec x প্লাস tan x, আমরা যদি রুটটাকে ওই পাশে স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই রুট হয়ে যাবে যে √3। এখন sec x কে লেখা যায় হচ্ছে 1 বাই cos x, tan x কে লেখা যায় sin x বাই cos x ইকুয়াল টু √3, তাই না? মোটামুটি এতটুকু কাজ শেষ, আমরা হচ্ছে এতটুকু মুছে দিই বা হচ্ছে এতটুকু হচ্ছে সাইডে সরায় রাখি, যে আমাদের এতটুকুর মোটামুটি কাজ শেষ। তো আমরা হচ্ছে এটাকে সাইডে সরাই দিই, কারণ এটা হচ্ছে এইসব ত্রিকোণমিতি জ্যামিতি এগুলো দেওয়া হচ্ছে তোমাদের টাইম ওয়েস্ট করার জন্য, আর হচ্ছে তোমাদের টাইম কমায় আনতে হবে বীজগণিত পার্ট থেকে, আর হচ্ছে পরিসংখ্যান পার্ট থেকে টাইমটা আস্তে আস্তে করে কমায় আনতে হবে, ঠিক আছে? যদি তোমরা ওইখানে কমায় আনতে পারো এখানে হচ্ছে টাইম দিতে পারবা, কারণ এখানে টাইমটা অবশ্যই লাগবে, জ্যামিতিতে অনেক সময় টাইম লাগে, কনফিউজিং কোশ্চেন করে। সো এখান থেকে আমরা হচ্ছে ওকে, সো 1 বাই cos x, এখান থেকে cos x টা হচ্ছে আমরা লসাগু নিয়ে 1 প্লাস sin x আসে ইকুয়াল টু √3। সো এখান থেকে আমাদের কি আসে 1 প্লাস sin x ইকুয়াল টু আসে √3 cos x, এখন আমাদের এই √3 cos x টাকে সরানোর জন্য এইটা মনে করো যে দুইটা ম্যাথের মিশ্রণ বলা যায়। আমাদের যেহেতু sin x এর ভ্যালু দরকার, আমরা হচ্ছে sin x টা আনার জন্য হচ্ছে এখানেও তো sin x আনা লাগবে, নাহলে cos x একটা থাকবে, কিন্তু আমাদের অপশনে কোনো cos x নাই, সুন্দর ভ্যালু আছে। সো আমাদের এই cos x টাকে সরাতে হবে। সরাবো কিভাবে, স্কয়ার করে ফেলি, যে 1 প্লাস sin x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √3 cos x হোল স্কয়ার। সো আলটিমেটলি আমাদের কি আসে 1 প্লাস 2 sin x প্লাস sin স্কয়ার x, এখান থেকে আসে হচ্ছে 3 cos স্কয়ার x। এখন cos স্কয়ার x কে আমাদের যেহেতু sin x এর ভ্যালু দরকার, cos স্কয়ার x কে আমরা sin x এর কনভার্ট করে ফেলি, 2 sin x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু আসে 3 1 মাইনাস sin স্কয়ার x, কারণ আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, সো cos স্কয়ার x ইকুয়াল টু আসে 1 মাইনাস sin স্কয়ার x, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করে দিব, যে 1 প্লাস 2 sin x প্লাস sin স্কয়ার x। এত বড় ম্যাথ দিবে না, বাট অনেক সময় বোর্ডের কোশ্চেনে হচ্ছে এত বড় ম্যাথ দিয়ে দিতে পারে। আমরা মোটামুটি বলা যায় যে একটু হার্ড টাইপের ম্যাথগুলো সলভ করতেছি, মোটামুটি এই টাইপের ম্যাথ সলভ করলে তোমরা হচ্ছে সব টাইপের ম্যাথই হচ্ছে সলভ করতে পারবা, তাই হচ্ছে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতেছি। এখন সবগুলোকে ধরে এনে এই পাশে নিয়ে আসো, সবগুলোকে ধরে এনে এই পাশে নিয়ে আসো। সো আলটিমেটলি কি আসে, আর 1টাকে ধরে ওই পাশে নিয়ে যাও। সো 3 sin স্কয়ার x, sin স্কয়ার x হচ্ছে আমাদের 4 sin স্কয়ার x প্লাস 2 sin x ইকুয়াল টু আসে 3 মাইনাস প্লাস 1 ওই পাশে গেলে -1, সো 2।
কি আসে 2, 3 - 1 = 2। সো তুমি এই সম্পূর্ণ লাইন থেকে 2টাকে সরাই দিতে পারো। সম্পূর্ণ লাইন থেকে 2টাকে সরাই দিলে আমাদের কি আসে যে 2 sin square x প্লাস 2 sin x = হচ্ছে 1। এই দুইটা থেকে তুমি sin x কমন নিতে পারো। sin x কমন নিলে তোমার কি আসে, বা 2 sin x কমন নিতে পারো। ওকে সরি, 2 sin x কমন নিতে পারো। সো 2 sin x কমন নিলে তোমার কি আসে, sin x প্লাস 1 = 1। ঠিক আছে, এখন তুমি এখান থেকে অনেক কিছুই করতে পারো, যে sin x = হাফ আসে, বা হচ্ছে আরো একটা কাজ করতে পারো, তুমি এখানে মিডল টার্ম করে ফেলতে পারো যেন হচ্ছে ভালো একটা ভ্যালু চলে আসে। সো তুমি এখানে মিডল টার্ম করো, এই জিনিসটাকে সম্পূর্ণ তুমি মিডল টার্ম করে ফেলতে পারো, যে 4 sin square x প্লাস 2 sin x মাইনাস 2, এটাকে তুমি হচ্ছে মিডল টার্ম করতে পারো, যে 4 দুগুণা 8, তারপর হচ্ছে 4 থেকে 2 মাইনাস দিলে এরকম আসে। এই যে দেখো, এমন কাজটা আমরা করতে চাচ্ছিলাম যে এতটুকু দরকার নেই, সো এতটুকু হচ্ছে আমরা রিমুভ করে ফেলি, কারণ এতটুকু মোটামুটি যতটুকু পাওয়ার আমাদের কাজ শেষ। সো এখান থেকে আসে হচ্ছে এই পার্টটুকু আমি এখানে করি, যে 4 sin square x প্লাস 2 sin x মাইনাস 2 = 0। সো এখান থেকে আমাদের আসে 4 sin square x প্লাস 4 sin x মাইনাস 2 sin x মাইনাস 2 = 0। সো আলটিমেটলি আমাদের এখান থেকে 4 sin x কমন নিলে কি আসে, 4 sin x কমন নিলে আসে হচ্ছে sin x প্লাস 1, এখান থেকে মাইনাস 2 কমন নিলে আসে sin x প্লাস 1 = 0। সো তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ, তুমি এখান থেকে কি কি জিনিস পাচ্ছ। তুমি এখান থেকে হচ্ছে sin x প্লাস 1 কমন নিলে 4 sin x মাইনাস 2 = 0। সো এখান থেকে তুমি দুইটা জিনিস পাচ্ছ, যে sin x -1, আর এখান থেকে পাচ্ছ হচ্ছে sin x = 2/4 বা হচ্ছে হাফ। সো হাফ হচ্ছে আমাদের আনসার। সো sin x এর ভ্যালু আসে হাফ, খ হচ্ছে আমাদের আনসার। অনেক বড় না, অনেক বড়, কারণ এটা তোমাদের টাইমটা ওয়েস্ট করার জন্য দিচ্ছে, মেইনলি তোমাদের টাইমটা ওয়েস্ট করার জন্য। শুরুতেই যদি তুমি এটা নিয়ে বসো তাহলে তোমার 5টা এমসিকিউ টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আসো, এটা খুবই ইজি ম্যাথ, এটা খুবই ইজি ম্যাথ। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা। সো তুমি এই sec স্কয়ার থিটা মানে কি 1/cos স্কয়ার থিটা ইন্টু নিচের তো cos স্কয়ার থিটা আগে থেকেই ছিল। সো cos স্কয়ার থিটা গুণ করলে আসে কি cos টু দি পাওয়ার 4 থিটা। সো দ্যাটস সরি, এম আই রাইট? ও আচ্ছা, যেহেতু সবগুলো লবে করছে, তো তুমি সবগুলো লবে করতে পারো। সবগুলো যেহেতু লবে করছে, তুমি এখানে লবে করতেই পারো। আমি অপশনগুলো খেয়াল করিনি। cos স্কয়ার থিটা মানে 1/sec স্কয়ার থিটা লেখাই যায়। সো sec স্কয়ার থিটা গুণ করলে আমাদের আসে sec টু দি পাওয়ার 4 থিটা। সো দ্যাটস ইট, sec টু দি পাওয়ার 4 থিটা। ডান। এবার আসো নেক্সটে। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা = 3 হলে cos থিটা এর মান কত, যেখানে থিটাটা সূক্ষ্মকোণ। ওকে, সূক্ষ্মকোণ। ওকে, এখন sec স্কয়ার থিটা মানে জানি আমরা 1 মাইনাস tan স্কয়ার থিটা, সরি 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা = 3। এখান থেকে আমাদের আসে হচ্ছে 1 প্লাস 2 tan স্কয়ার থিটা = 3। এখান থেকে আমাদের আসে 1, এই পাশে চলে গেলে আসে হচ্ছে 2। সো 2 tan স্কয়ার থিটা = 2। সো এখান থেকে আসে tan স্কয়ার থিটা = 1। সো এখান থেকে tan থিটার ভ্যালু আসে হচ্ছে যেহেতু রুট স্কয়ার এই পাশে গেলে হচ্ছে +-1 আসে। যেহেতু সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতে বসে, তাহলে আমরা +-1 এর জায়গায় +1টা নিব, কারণ -1টা নিলে সূক্ষ্মকোণ আসে। tan থিটা মাইনাস কোথায় কোথায়, tan থিটা মাইনাস হচ্ছে আমাদের অল স্টুডেন্ট টেক কেয়ার। সো অল স্টুডেন্ট টেক কেয়ার হলে অল আর টেকে তো tan পজিটিভ, সাইন মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর কস মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে আমাদের কি নেগেটিভ। আর যদি নেগেটিভ ভ্যালু বসাই তাহলে দেখবা যে ওইটা সূক্ষ্মকোণ আসতেছে না, কারণ আমাদের শুধু সূক্ষ্মকোণ নিয়ে হিসাব করতে বসে, মানে প্রথম চতুর্ভাগের হিসাব করতে বসে। সো আমরা খালি পজিটিভ ভ্যালুটাই নিব, যে tan থিটা +1। সো tan থিটা +1 হলে থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি। আর cosec থিটা মানে কি, cosec থিটা মানে হচ্ছে cosec 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির যে জিনিসটা ওইটাকে আমরা উল্টা দিব, sin 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে cosec 45 মানে জাস্ট √2। সো জাস্ট √2 হচ্ছে আমাদের আনসার। ডান। ইজিলি আমরা হচ্ছে এক নিঃশ্বাসে ম্যাথগুলো করে ফেলবো, কোনো থামাথামি হবে না। আসো, ও ও ও এটা কোনো ম্যাথ হইলো? কি বলছে এখানে?
এখানে এটা সব হচ্ছে তোমার হচ্ছে একটা কি বলে কি জিনিস একটা বলে, আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে মনে পড়ছে। এই জিনিসটা মেইনলি তোমাদের হচ্ছে গার্বেজ ভ্যালু, সম্পূর্ণ গার্বেজ, সম্পূর্ণ ময়লা, কোনো দরকারই নেই। তোমাকে দেওয়া আছে √3 tan p = 1, তাহলে তুমি এখান থেকে বুঝতেছো tan p = হচ্ছে 1/√3, আর tan কত এর ভ্যালু √3, অবভিয়াসলি 30°। সো 30° হচ্ছে আমাদের আনসার। শেষ। এটা আর কোনো ম্যাথ হইলো, এটার জন্য ওইটা গার্বেজ ভ্যালু, কোনো দরকারই নেই, ওইটা পয়রা টাইম নষ্ট করবা। সো কোনো ম্যাথ আছে তুমি হচ্ছে 1 মিনিটের জায়গায় 2 সেকেন্ডে শেষ করতেছো, কোনো ম্যাথ আছে 1 মিনিটের জায়গায় 2 মিনিট লাগতেছে, ঠিক আছে? সো তোমাকে আস্তে আস্তে করে টাইমটা কভার করে নিয়ে আসতে হবে। বড় ম্যাথ কিন্তু সবগুলো দেয় নাই, একটা দুইটা দেয়। ওকে, ইজি ম্যাথ, এটাও ইজি ম্যাথ। কিভাবে? ঘাবড়ায়ও না, এটা দেখে ঘাবড়ায়ও না, এটা কিন্তু তোমাকে সোজা করতে দিচ্ছে। তুমি এটা থেকে ম্যাথ শুরু করলে বললায় চলে যাবে সম্পূর্ণ ম্যাথ। তুমি শুরু করবা এটা থেকে, এই জিনিসটা থেকে শুরু করবা, তারপর এই ভ্যালুটা দেখবা কোথায় কোথায় এই ভ্যালুটা পাচ্ছ, ওই জায়গায় ওই ভ্যালুটা বসাই দিলে তোমার ম্যাথটা শেষ, ঠিক আছে? সো এখানে আসে শুরুতে আমরা a+b² সূত্র বসাই। a+b² মানে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² মানে সাইন স্কোয়ারে, এখানে a মাইনাস b, সো a² মাইনাস 2ab প্লাস b², ডান। এখন তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে তোমার এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি চলে যাচ্ছে, প্লাস আর মাইনাস। সো এখান থেকে দুইটা এটা, সো 2 sin² মানে হচ্ছে sin টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে sin², যেহেতু আমি শুরুতে 2 দিয়ে গুণ করছি, এর মানে হচ্ছে এটা দুইবার আছে, ঠিক আছে না? এটাই তো এটা মিন করে, ডান। সো এখান থেকে আমরা এটার ভ্যালু জানি 1, সো 2 × 1 মানে হচ্ছে 2, 2 1 2, সো ঘ হচ্ছে আমাদের আনসার, ডান ডান। আসো দেন, ওকে, 25/2% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা পারি। এইগুলো হচ্ছে আবার আমাদের ওই ম্যাথে চলে গেছে, আমাদের আবার চ্যাপ্টার 3 ইয়ার ম্যাথে বলা যায় অনুপাত, যেহেতু আমাদের চ্যাপ্টার 11 এর ম্যাথে চলে গেছে, চ্যাপ্টার 9 শেষ, এবার হচ্ছে চ্যাপ্টার 11 এর ম্যাথ। সো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত চাইছে, যেটা হচ্ছে খুবই ইজিলি বের করা যায়। কিভাবে দেখি, আমাদেরকে বলছে 25/2% ক্ষতিতে মানে হচ্ছে আমাদের যদি ক্রয় মূল্য x হয়, ক্ষতিতে মানে কি x মাইনাস x ইন্টু 25/2, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এটাই আমাদের, এটা ছিল ক্রয়, এটা হচ্ছে বিক্রয়, x মাইনাস x ইন্টু x মাইনাস 25x/2। এখন আমাদের বলছে পার্সেন্ট মানে অবশ্যই আমরা 100 দিয়ে ভাগ দিব, সো 2 × 100, ঠিক আছে? 2 × 100, 4 25 100, সো x মাইনাস x/4 × 8। সো এখান থেকে আসে হচ্ছে যদি লসাগু করি তাহলে আসে 8x মাইনাস 8x/8 মানে হচ্ছে 7x/8। এখন আমাদেরকে বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত করতে। বিক্রয় মূল্য হচ্ছে 7x/8 আর ক্রয় মূল্য হচ্ছে x, সো আমাদের x কাটা, সো 7/8, বা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 7:8 হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। সো এটা হচ্ছে ক হচ্ছে আমাদের আনসার। ম্যাক্সিমাম টাইম আমাদের কটা কেই আনসার হিসেবে দেওয়া আছে, দেখি। আসো নেক্সট, অনুপাতের ম্যাথ। এই ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই মজা এবং খুবই কম সময়ে করা যায়। যে আমাদের ফার্স্ট অফ অল যে অনুপাতগুলো আছে এগুলোকে হচ্ছে এক্স দিয়ে গুণ করে যোগ করা। সো এটাকে এক্স দিয়ে গুণ করলে আসে x/3, ঠিক আছে, প্লাস x/5 প্লাস x/9 ইকুয়াল টু হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে ওইটা, যেটা হচ্ছে 261। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাই? 45। সো এখান থেকে আসে 15x প্লাস 9x প্লাস হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 261। সো এখান থেকে 15 9 যোগ করলে আসে 24, 24 প্লাস 5 29। সো 29x ইকুয়াল টু আসে 261 × 45। সো আলটিমেটলি আমাদের কি আসে দেখি,
হ্যাঁ সব ঠিক আছে না? সব কি ঠিক আছে? 5 নং 45, 5 নং 45, 3 15 45 সব ঠিক আছে। সো 261 ইন্টু 45, 261 ইন্টু 45 ইন্টু 45, ওকে, এটা ভাগ 29 কত আসে? 405। সো আমাদের আসে হচ্ছে এক্স এর ভ্যালু আসে 405। আমাদেরকে বলছে প্রথম ভাই মানে হচ্ছে 1/3 যে নিজে সে কত টার্ম পাইছে? 1x/3। সো এক্স কত? 405, 405 ভাগ 3 কত আসে? 135। সো 135 হচ্ছে আমাদের আনসার। ডান। পিতা ও পুত্রের পিতা ও পুত্রের ম্যাথ ছাড়া কি অনুপাতের ম্যাথ করা সম্ভব? সম্ভব না। ধরো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 11:3 হলে পিতার বর্তমান বয়স হতো। এটা খুবই ইজি। সো আমাদের পিতার বয়স ধরো এফ ধরলাম, ফাদার, আর হচ্ছে পুত্রের বয়স সান এফ প্লাস এস হচ্ছে 60। একটা সমীকরণ আমরা লিখতেই পারি। সো আমাদের 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর পর পিতার বয়স কত হবে? f+5, আর বেটার বয়স কত হবে? f+5। এই দুইটার অনুপাত কত? পাপার হচ্ছে f+5 ভাগ s+5। অনুপাতকে তো আমরা এভাবে লিখি, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে 11/3। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আর গুণ করে দিই যে 3f প্লাস 3 5 15, 11s প্লাস 5 11 55। সো আলটিমেটলি আমাদের এই বেটা জিকে এই পাশে নিয়ে আসে, এটাকে ওই পাশে নিয়ে যায়। সো আলটিমেটলি আমাদের আসে 3f মাইনাস 11s ইকুয়াল টু আসে 55 মাইনাস 15, যেটা করলে আসে 40, তাই না? 55 মাইনাস 15 করলে 40 আসে। ডান। এখন আমাদের দেখো f প্লাস s ইকুয়াল টু 60 না, এই জিনিসটাকে হচ্ছে কাজে লাগাতে হবে। তুমি এখন জানো f প্লাস s ইকুয়াল টু 60, এখন যেটাকে ইচ্ছে ওইটাকে তুমি শোনাতে পারো, যেহেতু তুমি পিতার বর্তমান বয়স বের করতে চাচ্ছ। সো হচ্ছে s ইকুয়াল টু 60 মাইনাস f লেখো। এটা করবা যখন তুমি পিতার বর্তমান বয়স বের করতে চাচ্ছ, s এর জন্য এটা বের করবা, তাহলে তোমার কি হবে? s টাকে প্রতিস্থাপন করে তুমি 60 মাইনাস f লিখতে পারবা। সো এই জিনিসটাকে আমি হচ্ছে একটু সাইডে নেই এই ব্যাপারটুকুকে, যেন হচ্ছে আমি এই সাইডে সুন্দরভাবে ম্যাথটা করতে পারি। ওকে, সাইডে নেওয়া ডান। এখন হচ্ছে আমরা সুন্দরভাবে ম্যাথটা করি। 3f মাইনাস 11s, 11s কত? 60 মাইনাস f ইকুয়াল টু 40। সো আমাদের এখান থেকে কি আসে? 3f মাইনাস 11 ইন্টু 60 মানে কত? 6 11 66 মাইনাস 66 0 মাইনাস 11f ইকুয়াল টু 40। ওয়াও, ও আচ্ছা, মাইনাস মাইনাস প্লাস কি করলাম? সো 3 আর 11 করলে 14, 14f ইকুয়াল টু আসে হচ্ছে 616 মানে 660। যদি আমাদের 6 11 কি আমি কি ঠিক করছি না ভুল করছি রে? আমি কি এত মানে এক্সাইটিং এর ঠেলে কি ঠিক করতেছি না ভুল করতেছি? 66 ইন্টু 66 না 60, 60 ইন্টু 11, 60 ইন্টু 11, ভুল করার তো কথা না, 660। হ্যাঁ, প্লাস 40 ভাগ 14 50। ওকে, 14f 660 যদি এই পাশে চলে যায়, 660-এর সাথে 40 যোগ হয়ে হচ্ছে আমাদের 700 হবে। এখন f এর ভ্যালু আসে 700 ভাগ 14 ভাগ হচ্ছে আমাদের 50। সো 50 হচ্ছে আমাদের আনসার। এটাকে আমরা আরো একভাবে করতে পারি, যেটা হচ্ছে একটু ইজি হয় এবং ভালো হয়। দেখো কিভাবে, এটা হচ্ছে একটা 50 বছর আমরা বের করে ফেলছি। সো 50 বছর হচ্ছে আমাদের আনসার। আরো একভাবে বের করা যায়, তোমাদেরকে ওইটাও দেখাই। ওইটা যেটা তোমাদের মনে থাকে ওইটাই আর কি, যেটা তোমাদের মনে থাকে ওইটা দিয়েই করে ফেলবা। সো তুমি দেখতেছো যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। বর্তমান 5 বছর পরে পিতার বয়সও 5 বছর বৃদ্ধি পাবে, পুত্রের বয়সও 5 বছর বৃদ্ধি পাবে, মানে 5 + 5 10 বছর বৃদ্ধি পাবে। তো আগে 60 থাকলে পরে 5 বছর পরে এটা 70 হয়ে যাবে, তাই না? সো তুমি এখানে দেখতেছো অনুপাত হচ্ছে 11:3, মানে 11x + 3x হচ্ছে তোমার 70, তাই না? সো 11 আর 3 যোগ করলে 14, 14x। সো 14x ইকুয়াল টু আসে 70। তাহলে x এর ভ্যালু কত আসে? সো x এর ভ্যালু আসে হচ্ছে 70 ভাগ 14 বা 5।
ঠিক আছে, তো এখান থেকে তুমি পিতার বয়স কত পাচ্ছ, 11 × 5 মানে হচ্ছে 55 বছর, যেটা হচ্ছে 5 বছর পরের বয়স। তোমাকে চাইছে বর্তমান বয়স, সো 5 বছর বিয়োগ করে দাও, 55 - 5 হচ্ছে 50। সো তুমি হচ্ছে এখান থেকেও বের করতে পারো খুবই ইজিলি। সো দুইটা পদ্ধতি আছে, তুমি এখন যে পদ্ধতি ফলো করো করতে পারো, ওইটা হচ্ছে একটু লেন্দি, এটা হচ্ছে ফাস্ট, করতে পারো। আসো, যদি কোনো বর্গক্ষেত্রে, হ্যাঁ এগুলো আমরা পারি যে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। এইসব ম্যাথ আমরা করছি, তাই না? ফার্স্ট অফ অল বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স ধরো, তাহলে তোমার ক্ষেত্রফল কত আসে, এরিয়া আসে হচ্ছে x²। 20% বৃদ্ধি পায় মানে কি, এক্স প্লাস এক্স এর 20%, নতুন সো আমাদের আসে এক্স প্লাস এক্স ইন্টু 20/100, 1/5, সো আসে এক্স প্লাস x/5 বা 5x প্লাস x/5, সেখান থেকে আসে 6x/5, ঠিক আছে, 6x/5 আসে। সো এখন আমাদের নতুন ক্ষেত্রফলটা কি দাঁড়ায়, 6x/5, ঠিক আছে, 6x/5 আমাদের হোল স্কয়ার, নতুন ক্ষেত্রফল আসে এটা, সো নতুন ক্ষেত্রফল যদি এটা আসে তাহলে আমাদের এখানে দাঁড়ায় 36x² / 25, ঠিক আছে, এটা আসে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি 36/25 মানে কি, 36/25 হচ্ছে কত দেখো তো, 36/25 করলে আমাদের কত আসে, 1.44। সো আমাদের এখানে আসে 1.44x²। তাহলে আমাদের বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে হচ্ছে 1.44x² - x², যেটা করলে আসে 0.44x²। এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাইছে। সো 0.44x² বৃদ্ধি পাইলে আমাদের শতকরা বলছে, মানে 0.44x² আর আদি যে ছিল, আদি মানে কি, x² আদি ছিল ইন্টু 100% করলে আমরা শতকরা কত বৃদ্ধি পাবে বুঝে যাবো। x² কাটাকাটি 0.44 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আসে 44। সো 44% হচ্ছে আমাদের আনসার। ডান। সেরা ম্যাথ, সেরা, এটা তো টাইম পাসের ম্যাথ। সো 2:3 আর 4:5, যে আমাদের বলছে যে ত্রিভুজের 3টি কোণের মধ্যে প্রথম 2টি কোণের অনুপাত হচ্ছে এটা, শেষের 2টা কোণের অনুপাত হচ্ছে এটা। সো আমাদের কোন 3টার অনুপাত কত আলটিমেটলি ওইটা আমাদের বের করতে বলছে। সো তুমি এটা ইজিলি বের করতে পারো। তোমার হচ্ছে এই যে মাঝের যে সংখ্যাটা আছে, মাঝের যে সংখ্যা দুইটা, এই দুইটাকে হচ্ছে সেম টু সেম বানাতে হয়। কিভাবে বানাবা, এটার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তুমি এটা 4 দিয়ে, মানে এখানে যে সংখ্যাটা থাকবে ওইটা দিয়ে এই পার্টটাকে গুণ করবা, এখানে যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে এই পার্টটা গুণ করবা, তাহলেই মিলে যাবে। দেখো 4 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে আসে 8:12, আর 3 দিয়ে এটাকে গুণ করলে আসে সেম 12:15। সো এটাই হচ্ছে আমাদের আনসার। সো গ হচ্ছে আমাদের আনসার। ডান। আমাদের মোটামুটি শেষের পথে, আমরা মোটামুটি শেষ করে ফেলতেছি, মোটামুটি শেষের দিকে, ঠিক আছে, এখন সব ইজি জিনিস। সো অনুপাত ও সমানুপাতের ধর্ম অনুসারে a:b = b:a হয়, হ্যাঁ হয়, যে a/b = যদি b/a হয় তাহলে a = b। ওকে, কারণ দেখো a × a হচ্ছে a², b × b হচ্ছে b², সো a = b বলাই যায়, হয়। আর এখানে a/b সেকেন্ড অপশনটা দেখি, a/b = c/d হলে আমরা এখান থেকে ad = bc লিখতে পারি। ওকে, সো এটা হয় না। সো আমাদের যেহেতু দুইটা করে অপশন, অবশ্যই 3 হবে কারেক্ট, বাট তারপর আমরা চেক করে ফেলি a/b = যদি 5/3 হয়, 5টাকে এই পাশে নিয়ে আসো, bটাকে ওই পাশে নিয়ে গেলে দেখবা যে a/5 = b/3, যেটা হচ্ছে আমাদের এটা। সো আমাদের 3 নম্বর অবভিয়াসলি কারেক্ট। সো 1 ও 3 কারেক্ট, খ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই কি বুঝতেছি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তো অনেক ম্যাথ করে ফেললাম, মোটামুটি 36-37টা মতো এমসিইউ করে ফেললাম, ঠিক আছে। সো এখন মোটামুটি আমাদের শেষের দিকেও চলে আসতেছে, মোটামুটি সবগুলো চ্যাপ্টারও কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সটে যাই। ওকে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে যতগুলো বাহু থাকবে ততগুলো বাহুর যোগফল। যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে অবশ্যই এর পরিসীমা হবে 3a = 12, সো a = 4।
ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে √3a²/4। সো √3 × a² মানে হচ্ছে 4²/4, 4 দিয়ে 4² কাটলে 4, সো 4√3 আমাদের আনসার। দেখছো 2 মিনিটের ম্যাথ, 2 মিনিট বলতেছি 2 সেকেন্ডের ম্যাথ, 2 মিনিট তো অনেক কিছু হয়ে যায় তাই না? দেখো আমরা হচ্ছে সবসময় থিওরি পড়ানোর সময়, থিওরি বলতেছি যে আমাদের হচ্ছে একাডেমিক ভাবে পড়ানোর সময় বা যারা যারা হচ্ছে এফটিতে ছিলাম না তারাও আমরা জানি যে আমাদের যদি ত্রিভুজের তিনটা বাহুর হচ্ছে দৈর্ঘ্যটা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এর ক্ষেত্রফলটা বের করি। হ্যাঁ, আমাদের হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করি? যে আমরা হচ্ছে ওই যে পরিসীমার সূত্রটা, অর্ধ পরিসীমার সূত্রটা ইউজ করি, যে √s × s - a s - b s - c। আবার এই এসটা কি? এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল ভাগ 2। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এসটা কত আসে? 5 + 6 + 7/2, 5 6 11, 11 এর সাথে 18, 18/2 করলে আসে 9। সো √9 × 9 - a হচ্ছে 5, 9 - 6, 9 - 7, আলটিমেটলি কি আসে? √9 × 4 × 3 × 2, 3 × 2 = 6, 4 6 24, 24 × 9 কত আসে? 24 × 9, 24 × 9 মানে 144 আসে না, 216। ওকে, 216, √216, √216 হচ্ছে আমাদের 216। ওকে, 6√6, সো 6√6 হচ্ছে আমাদের আনসার, 6√6। বা এটাকে যদি আমরা, যেহেতু পয়েন্টে আছে, জেনারেল ম্যাথে এটাই সমস্যা যে তোমার পয়েন্টে থাকে, এটাকে হচ্ছে পয়েন্টে নিতে হয় আর কি তোমার আনসারটাকে। সো 14.69 হচ্ছে আমাদের আনসার, 14.69, বা এটাকে আমরা 7ও বলতে পারি। সো গ হচ্ছে আমাদের আনসার। নেক্সট, রম্বসের একটি কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণ কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? ½ × d1 × d2। সো ক্ষেত্রফলের মান দেওয়া আছে 40, আর আমাদের একটা কর্ণের ভ্যালু দেওয়া আছে 8। সো ½ × 8 × d2 = হচ্ছে 40, 2 দিয়ে 8 কে কাটলে 4, সো 4d2 = 40। অতএব আমাদের অপর কর্ণ কি আসে? d2 এর ভ্যালু আসে 40/4 বা হচ্ছে 10। সো 10 মিটার হচ্ছে আমাদের আনসার। ডান, ইজি। দেন আমাদের নেক্সটে আসে যে একটি সমবৃত্ত, আচ্ছা এটা হচ্ছে চ্যাপ্টার কত? চ্যাপ্টার 16 এর আই গেস 16.4 এর ম্যাথ। 16.4 কিন্তু আমাদের মেইন খেলাটা খেলে, মানে পরিমিতিতে আমাদের মেইন খেলাটা খেলে কিন্তু সূত্র। হ্যাঁ, সূত্রবাদে কিন্তু 16 এর কোনো গতি নেই। আর আর আমাদের হচ্ছে এমসিকিউতে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 16.4 থেকে অনেক এমসিকিউ আসে যে সমবৃত্ত ভূমিক সিলিন্ডার, তারপরে হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ মোটামুটি সিলিন্ডার কোন, এগুলো থেকে কোশ্চেনটা আসে। ঠিক আছে, এখন সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, আমরা সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? যে 2πr/h, যার মধ্যে r আর h এর ভ্যালু কোশ্চেনে দেওয়াই থাকে, অলওয়েজই দেওয়া থাকে। সো 2 × π × r হচ্ছে আমাদের 5 না, 5 × 8 কত আসে? এটা 2πr/h। সো 2 × π × ওকে, π × আর হচ্ছে 5, 8, 80 পাই বা হচ্ছে 251। ওকে, সো বক্রতলের ক্ষেত্রফল কারেক্ট। আয়তন, আমাদের আয়তনের সূত্রটা কি জানি? আয়তনের সূত্রটা হচ্ছে আমাদের πr²h। সো দেখি মিলে কিনা, πr²h, যে পাই ওকে 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 π × r, আর কত? আর হচ্ছে আমাদের 5² × h হচ্ছে 8। সো আলটিমেটলি আমাদের 200 পাই বা হচ্ছে 628। ওকে, এটাও কারেক্ট। এখন ভূমির ক্ষেত্রফল চেক করি। ভূমির ক্ষেত্রফলের সূত্রটা জানি কি? πr², কারণ আমাদের সমবৃত্ত ভূমিক সিলিন্ডার, সমবৃত্ত ভূমিক মানে ভূমিটাতে বৃত্ত থাকে, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি যেহেতু বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রই হবে ভূমির ক্ষেত্রফলের সূত্র, যেটা হচ্ছে πr²। সো π × 5² মানে 25 পাই। 25 পাই সমান কত আসে? 25 পাই কত আসে? 78, কিন্তু এখানে দেওয়া আছে 201। সো এটা হবে না আনসার। সো এটা যদি আনসার না হয় তো আমাদের আনসার কোনটা 1 ও 2। সো ক হচ্ছে আমাদের আনসার, ক হচ্ছে আমাদের আনসার। ডান। সো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? আচ্ছা, এটা তোমরা চাইলে মুখস্থ রাখতেও পারো, মুখস্থ বলতে মনে রাখতে পারো, বা মিলিয়ে দেখতে পারো।
ঠিক আছে, মিলিয়ে দেখতে পারো, যেটা হয় ওইটাই। ঠিক আছে, কারণ দেখো এখানে হচ্ছে ইজিলি মনে রাখা যায়, কারণ তুমি জানো সুষম বহুভুজ মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, যেটা আমাদের বর্গ, সমবাহু ত্রিভুজ, এই দুটো থেকে হিসাব করে তুমি হচ্ছে বসাতে পারো। তুমি জানো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বললে তিনটাই হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে 180 ডিগ্রি। এখন তুমি হচ্ছে এটার মধ্যে মিলাও, 3 বসালে এখানে তুমি এন এর জায়গায়, কারণ তিনটা বাহু, সো এখানে তুমি যদি 3 বসাও, 3 বসায় যদি কোথাও তুমি 180 ডিগ্রি পাও, ঠিক আছে, 180 ডিগ্রি পাও, বা হচ্ছে প্রত্যেকটা কোণের মানে 60 ডিগ্রি পাও, প্রত্যেকটা কোণ তো 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি পাও, তাহলে তুমি হচ্ছে বুঝবা যে ওইটা কারেক্ট। হ্যাঁ, সো তুমি এখানে 3 বসাও, 3 - 2 মানে 1, সো এখানে আছে 180 ডিগ্রি ইন্টু 1, আর হচ্ছে এন মানে তো 3, সো 3, ফার্স্টেরটাতেই 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ। সো ফার্স্টেরটাই হচ্ছে আনসার, বাকিগুলো তুমি ট্রাই করে দেখতে পারো, দেখবা যে হচ্ছে না, কারণ একটাই কারেক্ট আনসার। n+2 মানে হচ্ছে আমাদের 5/3, 3 3 60, 5 6 30, এখানে আসে 300 ডিগ্রি। পসিবল কখনো? কখনো পসিবল না, বাকিগুলোর ক্ষেত্রে আরো পসিবল না। সো হচ্ছে ক হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ডান। এখন আসো, আবার আসলো আমাদের উচ্চতা বিশিষ্ট ব্যালন। ব্যালন, সিলিন্ডার, আমাদের তো সেম সূত্রই ফলো করছে, এখানেও সেম সূত্র ফলো করবে। ভূমির ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কয়ার, আর এর ভ্যালু দেওয়াই আছে 6 সেন্টিমিটার। সো আমরা ট্রাই করি যে 36 ইন্টু পাই, যেটা আসে হচ্ছে আমাদের 113, আছে কি 113? ইয়াপ। বক্রতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ, জানি। সো 2 পাই আর, আচ্ছা 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 আচ্ছা, এইচ, এইচ কি বলছে? হ্যাঁ, এইচ আমাদের বলে দিয়েছে 13। সো আমাদের এইচও জানি 2 পাই আর এইচ, 6 ইন্টু 13, সো 2, ওকে, 2 ইন্টু পাই ইন্টু 6 ইন্টু 13, 490, 490, ইয়াপ। আয়তন মানে কি? আয়তন মানে কি আমাদের পাই আর এইচ, তাই না? আমাদের আয়তন কি, সরি পাই আর স্কয়ার এইচ। সো পাই আর স্কয়ার এইচ করবো, যে আমাদের পাই আর স্কয়ার এইচ, পাই, ও পাই, কি রে রাগ করলো নাকি, পাই ইন্টু আর স্কয়ার, আর স্কয়ার মানে 6 স্কয়ার ইন্টু এইচ, এইচ কত? এইচ হচ্ছে 13। সো আমাদের আসে 468 পাই বা 1470। 1470 কি আছে? ইয়েস। সো আমাদের তিনটেই হচ্ছে আমাদের আনসার। ডান, গ্রেট। নেক্সটে যাই। বৃত্তের কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ, কোথাও যদি কেন্দ্রস্থ কোণ কথা উল্লেখ থাকে তাহলে তো আমরা জানি কি, ওইটা হচ্ছে আমাদের রেডিয়ান কোণের কথাই মোটামুটি বলতে চাচ্ছে, কিন্তু এটা ডিগ্রিতে আছে, আমাদের রেডিয়ানে নিতে হবে, আমরা জানি কিভাবে নিতে হয়। সো 144 ডিগ্রি, ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার দেওয়া আছে, চাপ বের করতে বলছে। আমরা জানি কোন সূত্র, আমরা তো পড়ছি S = R থিটা, বাট এখানে থিটার ভ্যালুটা হচ্ছে আমাদের রেডিয়ান, সো এটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে। সো রেডিয়ানে নেই, কেন্দ্র আমরা জানি 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 180, তাহলে এখান থেকে 144 ডিগ্রি কি হয়, পাই ইন্টু 144 ভাগ 180। ডান। সো 144 ভাগ 180 করলে কত আসে? পাই ইন্টু 144 ভাগ 180, ও 80 80 80, 4/5 পাই বা 4 পাই বাই 5। সো এখানে আর এর ভ্যালু হচ্ছে 10, থিটার ভ্যালু হচ্ছে 4 পাই বাই 5। সো 5 দিয়ে 10 কে কাটলে 2, সো 4 2 গুণ 8, 8 পাই। সো 8 পাই ইজ দ্য আনসার। ডান। দেন নেক্সটে আসি উপাত্ত অফ। এখন আমাদের অতি প্রতীক্ষিত আমাদের চ্যাপ্টার 17 পরিসংখ্যান চলে আসছে। পরিসংখ্যান থেকে কিন্তু 3টা থেকে মোটামুটি 5টা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, 3টা থেকে 5টা, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, একটু বাড়ায় বাড়ায় বলতেছি, কারণ হচ্ছে তোমাদের চ্যাপ্টারই তো কম। হ্যাঁ, সো কম চ্যাপ্টারের মধ্যে পরিসংখ্যান থেকে আমাদের কোশ্চেন চলে আসতে পারে, এবং এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি যেগুলো আজকে করাবো, কারণ এগুলো হচ্ছে গতানুগতিক আসে। ঠিক আছে, সো চলো দেখি। ফার্স্ট অফ অল, আমাদের উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? মানে হচ্ছে উপাত্ত অন্তর্ভুক্ত মানে তুমি যেইগুলো বসাও, যে কয়টা থেকে কয়টা, এই কয়জন ছিল, এখানে কয়জন, এই শ্রেণীতে কয়জন, সো কয়জন, এই কয়জনের ব্যাপারটুকুকে আমরা কি বলি? গণসংখ্যা। সো আমরা হচ্ছে উপাত্ত সমূহ কোনটার মাধ্যমে
জানতে পারি গণসংখ্যা, সো শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আনসার। ডান। তারপরে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ। আচ্ছা, জিপিএ বিচ্ছিন্ন চলক মানে কি, যে তোমার 3-এর পর 4 চলে আসলো, 4-এর পর 5, 5-এর পর 6, এটা হচ্ছে বিচ্ছিন্ন। কারণ কি 3 আর 4-এর মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা আছে, আমরা এটা জানি যে 3.1, 3.2, 3.3 এরকম করে 3.9 আর অনেক কিছু, অনেক ভাগ আছে। সো এতগুলো ভাগ নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি যদি থাকে 3 থেকে ডাইরেক্ট যদি 4-এ জাম্প করে তাহলে এটাকে বলে বিচ্ছিন্ন চলক। যদি 3-এর পরে আবার 3.1, 3.2, 3.3 এগুলো নিয়েও যদি কাজ করে তাহলে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে। আর বিন্যস্ত চলক, অবিন্যস্ত চলক তো আমরা জানি। এখন এর মধ্যে আমাদের জিপিএ অনেক সময় হচ্ছে 5 পায়, 4.8 পায়, 4.9 পায়, মানে এই যে পয়েন্টের ব্যাপারটুকু না, এই পয়েন্টের ব্যাপারটুকুর জন্যই আমাদের বলা হয় এটাকে অবিচ্ছিন্ন চলক। কারণ কি বিচ্ছিন্ন হলে কি হতো, একটু কম পেতো, 5 4 হয়ে যেত, 4 3 হয়ে যেত, কিন্তু এভাবে তো কেউ পায় না। 4.5, 4.9 এগুলো তো পায়। সো এখান থেকে আমাদেরকে জিপিএটাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। নেক্সটে আসি। 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোণ। আচ্ছা, 1 থেকে 22-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21। এর মধ্যে মধ্যক কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা থাকলে অবশ্যই 4 নাম্বারটা আমাদের মধ্যক, 12। সো 12 হচ্ছে আমাদের মধ্যক। এগুলো কোনো কোশ্চেন হলে বাচ্চাদের। ওকে, এটা হচ্ছে একটু পারফেক্ট কোশ্চেন চলে আসছে। এখন আমাদেরকে প্রচুরক শ্রেণী হচ্ছে 17 থেকে 19। আচ্ছা, 17 থেকে 19 প্রচুরক শ্রেণী কিভাবে বুঝবো? যার গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। সো গণসংখ্যা হচ্ছে 6, এইখানে হচ্ছে সবচেয়ে বেশি, সো 17 থেকে 19 প্রচুরক শ্রেণী। কারেক্ট। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি। আচ্ছা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে এফসি মানে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। আর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবে? যেই গণসংখ্যা এবং এর আগের গণসংখ্যার যোগফলটা বসাবো। 2 এর আগে কোনো গণসংখ্যা আছে? নাই। সো 2 + 0 মানে কি? 2। 5 এর আগে 2 আছে, 5 + 2 মানে 7। 6 + 7 মানে কি? 6 + 7 মানে হচ্ছে 13। 4 + 13 মানে কি? 4 + 13 মানে হচ্ছে 17। 3 + 17 মানে 20। এখন তোমার মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে যে কোনটা তোমার মধ্যক শ্রেণী। এখন 20-কে তুমি 2 দিয়ে ভাগ দাও, n/2 করো। n/2 করলে আসে 20 ভাগ 2 মানে হচ্ছে 10। এখন দেখো 10টা কোথায় আছে? 10 অবশ্যই 2-এ থাকবে না, কারণ এখানে 2 জন আছে। এখানে 7 জন বসতে পারছে, মানে এখানে অবশ্যই 10 না। এখানে 13 জন বসতে পারছে, মানে এটার মধ্যেই 10 নাম্বার ব্যক্তিটা আছে। সো 10 নাম্বার ব্যক্তিটা এখানে যেহেতু আছে, সো এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আর এফসি মানে কি? এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী হচ্ছে যদি 13 হয়, এর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 7। সো এটা কারেক্ট। দেন আসে হচ্ছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1/f1 + f2। এখন f1 f2 এটা তো আমরা জানি যে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে f1 পাবো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে আমরা f2 পাবো। সো প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের এটা, এই গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যা বাদ দিব, মানে f1 হচ্ছে আমাদের 6 - 5 যেটা হচ্ছে 1। আর f2 কত? f2 হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ দেবো, মানে 6 - 4 বা হচ্ছে 2। সো এখান থেকে f1/f1 + f2 মানে হচ্ছে 1 + 2 বা 1/3। সো এটাও কারেক্ট। সো 1 2 3 হচ্ছে আমাদের আনসার। ডান, ইজি। অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঊর্ধ্বগামী। অজীব রেখা সব সময় সারা জীবন উঠতেই থাকে। সো এটা হচ্ছে ঊর্ধ্বগামী, কারণ এখানে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে কাজ করতে হয়। মেইন কথা হচ্ছে এটা, মেইন রিজন হচ্ছে এটা যে ঊর্ধ্বগামী কেন? যদি কোথাও কোনো টিচারে হচ্ছে অনেক সময় অনেক স্কুলেই হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার পরে যে ল্যাবটা হয়, ল্যাবের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে ভাইভা নেয়। অনেক স্কুলে নেয় না, ভালো জিনিস, বাট যদি নেয় তাহলে হচ্ছে এই আনসারটা, তারপরে ভর কেন্দ্র কি, ওগুলো হচ্ছে জিজ্ঞাসা করতে পারে। সো অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অবশ্যই ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী কেন ঊর্ধ্বগামী? কারণ এখানে হচ্ছে আমাদের এই লাইনের ক্ষেত্রে সোজাসুজি যে লাইনটা থাকে, এই লাইনের ক্ষেত্রে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আমরা বসাই। আর ক্রমযোজিত গণসংখ্যা তো কখনোই কম হতে পারে না, কারণ কি যেই গণসংখ্যা থাকে তার আগের শ্রেণীর গণসংখ্যাটা প্রত্যেকবার যোগ হতে থাকে। সো যদি যোগ হতে থাকে তাহলে তো আমরা জানি যে এটা সবসময় বাড়তে থাকবে, কমবে না। আর যদি বাড়তে থাকে, সো ইটস আপকামিং বা হচ্ছে আমাদের কি বলা যায়,
এটা সবসময় হচ্ছে তোমার ইমপ্রুভ করতে থাকি, ইমপ্রুভিং একটা লাইন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বগামী। দেন আমরা আসি আয়তের লেখ হতে, কোন লেখচিত্র অঙ্কন করা সম্ভব? গণসংখ্যা বহুভুজ, এটা জানা কথা। আয়ত লেখ যেমন গণসংখ্যা বহুভুজও তেমন, খালি গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা কি করি, মধ্যবিন্দুগুলো হচ্ছে যোগ করতে থাকি। ডান। তারপর হচ্ছে গুড, এটা হচ্ছে একটা সুন্দর একটা কোশ্চেন, যে এইসব কোশ্চেনগুলো হচ্ছে মাঝে মাঝে টাইম নষ্ট করে, কিন্তু অনেক সময় তুমি যদি পরিসংখ্যানে খুবই ফাস্ট হও তাহলে এগুলোতে বেশি টাইম লাগে না। যেমন আমাদের একটা 7 জন শিক্ষার্থীর সময় দেওয়া আছে, যে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে 7 জন শিক্ষার্থী কেমন টাইম নেই ওইটা দেওয়া আছে। সো সংখ্যাগুলোর গাণিতিক গড় হচ্ছে 7। ট্রাই করে দেখি যে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 7 যোগ হয় নাই, 7 যোগ 7, তারপর কি 10 যোগ 15, 10 যোগ 15 কত আসে? 49। 49কে আমরা 7 জন শিক্ষার্থী বসে, সো 7 দিয়ে ভাগ দেবো 7। ওকে, সো আমাদের গাণিতিক গড় আসে 7। পারফেক্ট। মধ্যক হলো পঞ্চম পদ। দেখি 7 জন, তাহলে 7 জন হলে তো মধ্য পঞ্চম পদ হয় না, চতুর্থ পদ হয়, এটা তো আমরা জানি। সো চতুর্থ পদ, এটা হচ্ছে ইনকারেক্ট। আর সংখ্যাগুলো প্রচুর 7, কারণ 7 দুইবার আছে, সবগুলো থেকে বেশি। সো 1 আর 3 হচ্ছে আমাদের আনসার। সো খ হচ্ছে আমাদের আনসার। ডান। ও শেষ শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? আচ্ছা, হয়ে গেল শেষ, যাক আলহামদুলিল্লাহ। এই এমসিকিউগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি সবগুলো এমসিকিউই দেখা হয়ে যাবে, মেইনলি আমাদের সব এমসিকিউই দেখা হয়ে যাবে। আর হচ্ছে আমরা ভালোভাবে পরীক্ষায় প্রি টেস্ট চলুক, এসএসসি হোক ইনশাল্লাহ। এসএসসি হচ্ছে আমাদের অনেক কষ্টের একটা রেজাল্ট, হ্যাঁ অনেক কষ্টের একটা রেজাল্ট। সো ইনশাল্লাহ যেন এই রেজাল্টটা আমরা ভালোভাবে করতে পারি, একটা সুন্দর রেজাল্ট নিয়ে হচ্ছে আমরা আসতে পারি, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমাদের যেহেতু জেনারেল ম্যাথ পরীক্ষা সামনে, প্রি টেস্টে সবাইরই মোটামুটি জেনারেল ম্যাথ পরীক্ষা সামনে। সো জেনারেল ম্যাথের হচ্ছে এমসিগুলো দেখো। আর গতকালকে তোমাদের রুবায়েত স্যারে যেই সিকিউগুলো দেখাইছেন, মোটামুটি ওইটাকেই ম্যারাথন ক্লাস বলা যায়, এটাকে না বলে ওইটাকে ম্যারাথন ক্লাস বলা যায়। এমসিইউতে তো এত টাইম লাগে না, বাট ম্যারাথন ক্লাস যেহেতু ওইটা মেইনলি ছিল, সো ওই ক্লাসটা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করো, একটু টাইম লাগে প্র্যাকটিস করো। যতগুলো স্যার সিকিউ সলভ করেছেন ওগুলো তো করবে, যেগুলো প্র্যাকটিস করতে বসে ওগুলো কইরো। দেন হচ্ছে এমসিইউগুলো কইরো। যদি কোনো এমসিইউ পারো ভিডিওটা পজ করে নিজে করবা সলভ, ঠিক আছে। নিজে সলভ করে হচ্ছে তুমি পরে আনসারটা চেক করে নিবা যে আনসারটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ডান। এভাবে করে হচ্ছে তোমরা প্র্যাকটিস করলে তোমরা টাইম মতো সব কিছুই সুন্দরভাবে সলভ করতে পারবা এভাবেই। তাহলে হচ্ছে আমরা সামনে তো হায়ার ম্যাথ এক্সাম, সো হায়ার ম্যাথের জন্য আমরা সেমভাবে এই ওয়ান শট ক্লাসগুলো নিব, যে ওয়ান শট সিকিউ আর এমসিকিউ। ওয়ান শট সিকিউগুলো লম্বাই হবে আর ওয়ান শট এমসিকিউগুলো ছোটই হবে। সো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে। নেক্সট ভিডিওতেও হচ্ছে ইনশাল্লাহ আমরা হায়ার ম্যাথের প্রবলেমগুলো সলভ করব। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সাবধানে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, আর হচ্ছে আব্বু আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে যাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ।